ওকে বাচ্চারা, আমরা আজকে ভেক্টরের আরো একটা ক্লাসে যাব। আজকের ক্লাসটা হচ্ছে মানে আরো একটা বেসিক আর কি, ঠিক আছে? তো যারা একদম নতুন আসছে তারাও বুঝবে, কোনো সমস্যা নেই। কারণ আমরা যেভাবে ভেক্টরটা যে ধাঁচে শুরু করছিলাম, আজকে এসে আবার এটা এর পরের আরেকটা ধাঁচে শুরু হবে আর কি, ঠিক আছে? তো যাই হোক, আসো প্রথমে আমরা বিভিন্ন মাত্রার ভেক্টর দেখব। আসলে ভেক্টরের ক্ষেত্রে আসো, প্রথমে আমি যে কথাটা বলবো, প্রথমে খেয়াল করো, ভেক্টরের জন্য কি কি লাগে? ভেক্টরের জন্য কি কি লাগে? এক ভেক্টরকে প্রকাশ করার জন্য তোমার মান লাগে এবং দিক লাগে। মান এবং কি লাগে? দিক লাগে। খেয়াল করো, মান এবং দিক লাগে। তো এখন মান এবং দিক, মানের সাথে মান অথবা দিক না, মান এবং দিক। এবং মানে হায়ার ম্যাথে পড়ছো, এবং মানে কি করা বলতো? গুণ করা। তার মানে মানের সাথে দিককে গুণ করে রাখতে হবে। ভেক্টর হওয়ার জন্য মানের সাথে দিককে আমরা কি করে রাখবো? গুণ করে রাখবো। তো এই যে এখানে দিক যেটা আছে, এই দিকটা প্রদান করে হচ্ছে একক ভেক্টর। কে? একক ভেক্টর। দিক একক ভেক্টরই প্রদান করবে। ভালো করে খেয়াল করো, একক ভেক্টর কাকে বলছিলাম? যে ভেক্টরের মান এক একক, আসলে সেই একক ভেক্টর, এবং তার দিক হবে মূল ভেক্টর যেটা আছে তার অভিমুখে। মানে একটা ভেক্টর আছে, ওই ভেক্টরের একক ভেক্টর বা দিক হচ্ছে মূল ভেক্টরটা যেদিকে সেদিক বরাবরই। সাপোজ আমি তোমাকে বললাম এটা একটা ভেক্টর, এটা এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের দিকটা স্পেসিফিক এই বরাবর। আর এ ভেক্টরের একক ভেক্টর যেটা একক, তার মান হবে এক একক, আর দিক হবে মূল ভেক্টরের দিকে। এই এক এক দিয়ে আমরা একক ভেক্টরকে প্রকাশ করি। মনে করে এ এর একক ভেক্টর হচ্ছে এক এক, এক এর দিক হচ্ছে ওই মূল ভেক্টর এ বরাবর, আর এক এর মান হচ্ছে মাত্র এক। কত? এক একক। তাহলে এই একক ভেক্টরটাই আমাকে কি প্রদান করবে? দিক প্রদান করবে। মনে করো আমি তোমাকে বললাম একটা ভেক্টর, এই ভেক্টরটার মান হচ্ছে 5। কত? 5। তার দিক কোন দিকে হবে? দিক কে দিবে? এক এক। দিক কে দিবে? এক এক। কথা কি বুঝা গেছে? তার মানে একক ভেক্টর এবং দিক অনেকটা একই। আমি যদি এখন দিক বের করতে চাই, এই যেমন দেখো না, এখানে দেখো, এখানে দেখো, খেয়াল করো, এটা আমি কেমনে লিখছি? এটা আসলে আমি এই ফরম্যাটটাকে ইউজ করেই লিখছি। এই ফরম্যাটটা দেখো, এই ফরম্যাটের মধ্যে কি আছে বলো? ভেক্টর, ভেক্টর সমান মান ইনটু দিক। আমি বলছি কি এ ভেক্টর, এ ভেক্টরের মান কত লিখছি আমি? 5। আর দিক, দিক কে দিবে? একক ভেক্টর। একক ভেক্টরকে কি করে রাখতে হবে? গুণ করে রাখতে হবে। 5 এর সাথে এক এককে আমি গুণ করে রাখছি। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এবার তুমি বলো, আর আমি যদি শুধু দিক বের করতে চাই, দিক বের করতে চাই, তাহলে দিক অথবা একক ভেক্টরটা বের করতে চাই, তাহলে আমি কি করব? দিক অথবা একক ভেক্টর যদি আমি বের করতে চাই, তাহলে কি করব? দেখো, ওই এ ভেক্টর যেটা আছে, ওই এ ভেক্টর, ভেক্টর দিক যদি বের করতে চাই, ভেক্টরটাকে কি দ্বারা ভাগ করে দিব? মান দ্বারা ভাগ করে দিব। তার মান, মান বলতে এরকম ভাগ করে দিব। তা আমরা কোনো একটা ভেক্টরকে এভাবে প্রকাশ করি, তার মানকে আমরা লিখে প্রকাশ করার সময় এভাবে প্রকাশ করি, ঠিক না? তাহলে এটা হচ্ছে পুরো ভেক্টর, আর এটা দিয়ে কি বোঝায়? ভেক্টরের মান। তাহলে আমি দেখো এই কনসেপ্ট অনুসারে ভেক্টরকে ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দিলে আমি দিক পাবো। দিক যে কথা, একক ভেক্টর একই কথা। কথা কি বোঝা গেছে এখন? আচ্ছা, তার মানে আমি এখন কোনো একটা ভেক্টরের দিক নির্ণয় করতে গেলে ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করে দিব। এতটুকু পর্যন্ত একটু তোলো, এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা। এতটুকু তোলো। এখানে আমি দুইটা কথা, ইম্পর্টেন্ট দুইটা কথা বলছি। একটা হচ্ছে ভেক্টরকে লিখতে গেলে মানের সাথে দিককে গুণ করে রাখতে হবে। দ্বিতীয় কথা বলছি, দিক এবং একক ভেক্টর, দিক অথবা একক ভেক্টর যদি আমি পেতে চাই, যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দিতে হবে। এটা 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 হচ্ছে এ ভেক্টরের মান বোঝায়। প্রথমে এটা হচ্ছে ডিরেক্ট এ ভেক্টর, আর দুই পাশে দুইটা যখন দাগ দিব, তখন এটা দিয়ে আসলে ভেক্টরটার মান বোঝাবে। ঠিক আছে? ভেক্টরটা মান বোঝাবে, মান প্রকাশ করবো এইভাবে, আর ভেক্টর প্রকাশ করব শুধু এইভাবে। বুঝছো? এটার মধ্যে মানও আছে, দিকও আছে, বাট এটার মধ্যে শুধুমাত্র মান আছে। বুঝা গেছে? এগুলো একদম বেসিক কথা, ঠিক না? আচ্ছা,
এবার আসো বাচ্চারা, এবার আসো আমরা এবার 1D ভেক্টর লিখবো। 1D বল 1 ডাইমেনশনাল ভেক্টর। 1 ডাইমেনশনাল ভেক্টরের ক্ষেত্রে 1 ডাইমেনশনাল ভেক্টরের ক্ষেত্রে দেখো, আমি ধরো তোমাকে বললাম, বসে যাও তাড়াতাড়ি, ওদিকে বসো, বলো 1 ডাইমেনশনাল ভেক্টরের ক্ষেত্রে দেখো, মনে করো আমি তোমাকে বললাম, আচ্ছা 1 ডাইমেনশনাল ভেক্টরের আগে তোমাকে আমি একটা কথা বলি, এদিকে তাকাও, এদিকে তাকাও, বলো তো এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে তোমার কি y অক্ষ। আবার তুমি আরো একটা বিষয় খেয়াল করো, আমরা যখন দিকের কথা বলি, এটা কি উত্তর, এটা কি বলতো দক্ষিণ, এটা কি বলতো পূর্ব, আর এটা হচ্ছে তোমার কি বলো পশ্চিম। পশ্চিম দেখো, তোমাকে যদি আমরা বলি আবার এটা x, এটা কি বলো x প্রাইম, এটা কি বলো y, এটা কি y প্রাইম। দেখো আমরা যে একক ভেক্টরের কথা বলছি, কিসের কথা, একক ভেক্টরের কথা বলছি, ভালো করে খেয়াল করো। একক ভেক্টরগুলোর ক্ষেত্রে x অক্ষ বরাবর একক ভেক্টর কে বলতো i ক্যাপ, x অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে i ক্যাপ। এবার তুমি বলো y এক্সিস বরাবর একক ভেক্টর কে বলতো j ক্যাপ। এটা যদি i ক্যাপ হয়, x প্রাইম বরাবর একক ভেক্টর কি হবে বলতো মাইনাস i ক্যাপ। এটা যদি তোমার j ক্যাপ হয়, তাহলে y প্রাইম বরাবর কি হবে বলতো মাইনাস j ক্যাপ। এই একক ভেক্টরগুলো কি প্রদান করে, দিক প্রদান করে, একক ভেক্টরগুলো দিক প্রদান করে, এবং উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক এই বরাবরে আমরা একক ভেক্টর জানি। এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম এই বরাবরও আমরা একক ভেক্টর জানি। আরো একটা কথা বলে রাখি, তুমি এবার বলো তাইলে এটা যদি পূর্ব হয়, এটা পশ্চিম, এটা উত্তর হলে, এটা দক্ষিণ হলে, তুমি বলো তো এটা এখান থেকে এই বরাবর এটাকে আমি কি বলবো উলম্ব বরাবর, জ্যাট অক্ষ উপরের দিকে আর কি। এটা যদি এরকম হয়, এটা কোন দিকে উপরের দিকে, তাহলে এটা কি হবে বলো তো নিচের দিকে। তো এটা যদি জ্যাট হয়, তাহলে এটাকে আমি কি বলবো জ্যাট প্রাইম। তাহলে তুমি বলো এখান থেকে এই বরাবর, এই বরাবর এটা হচ্ছে কে ক্যাপ, আর এখান থেকে ভিতরের দিকে কি হবে বলো মাইনাস কে ক্যাপ। এটা তো বুঝছি, তার মানে এখান থেকে এটাকে আমি দেখাচ্ছি, এখান থেকে এই বরাবর এটা হচ্ছে কে ক্যাপ, এটা হচ্ছে উলম্ব, উলম্ব মানে উপরের দিকে। আর এখান থেকে এই বরাবর এটাকে আমি কি বলতে পারি মাইনাস কে ক্যাপ, মাইনাস কে ক্যাপ। বুঝা গেছে? তো এটা যদি জ্যাট হয়, এটাকে আমি কি বলবো বলো জ্যাট প্রাইম। বুঝা গেছে? এই এতটুকু তোলো, আগে আগে এটা তুলছো, এখন এটা তোলো, তাড়াতাড়ি তোলো। এরপরে আমি 1 ডাইমেনশনে যাব, 2 ডাইমেনশনে যাব না। একক ভেক্টর বলতে যে কোনো দিকেই যেতে পারে, যে কোনো দিকের জন্য যে কোনো একটা ভেক্টরের সবসময় কি থাকবে দিক, যেমন আছে তেমনি একক ভেক্টরও আছে। মনে করো আমি তোমাকে বললাম আমি কোন একটা বস্তুর উপর উলম্ব বরাবরে বল প্রয়োগ করছি 5 নিউটন, বল ভেক্টর রাশি, তার মান হচ্ছে 5। তোমাকে আবার বলছি উলম্ব ভাবে, তাহলে কি লিখবা তুমি 5 কে এক নিউটন, ঠিক আছে কিনা। আবার তুমি ধরো উলম্ব ভাবে ধরো নাই, তুমি পূর্ব দিকেও ধরো, কোনো দিকেই নাই, কিন্তু একটা বল তুমি প্রয়োগ করছো, তো তার তো মান আছে, তার স্পেসিফিক একটা দিক আছে, ওই দিক বরাবর যেটা থাকবে তখন সেটাকে আমরা একক ভেক্টর বলবো। মনে করো আমি তোমাকে এইরকম একটা ভেক্টরের কথা বলছি, এইরকম একটা ভেক্টরের কথা বলছি, এই ভেক্টরটার কোনো দিক মানে স্পেসিফিক কোনো দিকে না। মনে করো এটা হচ্ছে তোমার এ ভেক্টর, এ ভেক্টরের মান হচ্ছে 5, তো তার দিক লাগবে না, তো দিকটাকে আমরা এই যে এরকম এক দিলাম। মনে করো এটা বি ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তাহলে এটার মানটা 3 সি ক্যাপ, এই সি ক্যাপটা হচ্ছে একক ভেক্টর ওই স্পেসিফিক দিকে। তাহলে আমি সি কি স্যার আমি বের করতে পারবো, অবশ্যই পারবে। কেমনে পারবে, সি ক্যাপ ইকুয়াল কি শিখাইছি বলো, সি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দিবে। এই যে দিক বের করার জন্য বা একক ভেক্টর বের করার জন্য মূল ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দিব, মূল ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দিব। বুঝা গেছে? আর কিন্তু এখানে যেগুলো আমি এখানে কোনগুলো আমি ফিক্সড করে দিছি, যেগুলো নির্দিষ্ট অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, অথবা পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, উলম্ব বরাবর এবং উলম্ব বরাবর নিচের দিক। বুঝা গেছে? এগুলাকে ফিক্সড করে রাখছে। কথা কি বুঝা গেছে? মানে যখন এরকম বলবে তখন তোমাকে এই দিকগুলা মানে একক ভেক্টরগুলো এইভাবেই দিতে হবে। বাট যখন এগুলার ভিতরে কোনোটাই পড়বে না, তখন তুমি কি মেরে দিবা, সি ভেক্টর সি ক্যাপ, এক্স ভেক্টর এক্স ক্যাপ। বুঝা গেছে? ওভাবে লিখ।
বুঝা গেছে এখন? আচ্ছা, এবার আসো বাচ্চারা, এখন আমরা এখানে আমি 1 ডাইমেনশনাল এবং 2 ডাইমেনশনাল ভেক্টরগুলোর এবার উদাহরণগুলো দেখতে যাব। কথা শুনো। প্রথমে আমি তোমাকে বললাম তুমি পূর্ব দিক বরাবর 5 একক যাও, পূর্ব দিকে পূর্ব দিকে পূর্ব দিকে 5 মিটার যাও, 5 মিটার যাবে। এটাকে ভেক্টরে কেমনে লিখবে বলো? এটাকে ধরো এস ভেক্টর দিলাম। এই ভেক্টরটা, এটাকে তুমি ভেক্টরে কিভাবে লিখবে বলো? মান কত? 5। কোন দিকে যাবে তুমি? পূর্ব দিকে, তাহলে মান হচ্ছে 5 আর দিক আই ক্যাপ। এই যে এটা 1 ডাইমেনশনাল ভেক্টর। ঠিক আছে, তোমাকে আমি বললাম এবার তুমি তুমি দক্ষিণ দিকে তুমি 10 মিটার যাও। এটাকে ভেক্টরে কেমনে লিখবে বলো? মান কত বলো? মান আমি ভেক্টর গঠন করার সময় মান লিখবো, দিক লিখবো। মান কত বলো? 10। মান 10। দিক কোন দিকে? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে কি আছে বলো? মাইনাস জ্যাকব। তাহলে মাইনাস জ্যাকব, তাহলে আমি ফাইনালি কিভাবে লিখবো? -10 জ্যাকব। এটাও 1 ডাইমেনশনাল ভেক্টর। বুঝা গেছে? যে কোনো একদিকে গেছি, একটাই তার ডাইমেনশন, সুতরাং এটাকে 1D ভেক্টর বলবো। কাহিনী বুঝা গেছে? আচ্ছা, তাহলে 1D ভেক্টর আমরা এভাবে বলতে পারবো। এই যে মাইনাস এটা কার জন্য আসছে? ওই দিকের জন্য আসছে। তার মানটা হচ্ছে শুধু কত? 10। বুঝা গেছে? আচ্ছা, এবার আমি যদি 2 ডাইমেনশনাল কথা বলি, এই যে 1D এর জন্য গেল, এখানে 2D আছে তো আবার কনফিউজড হয়ে যাবে। এটা 2D না, এই যে 1D এর জন্য পড়ছি এতক্ষণ। লিখছো? এতটুকু লিখছো? লিখো, এতটুকু লিখো আগে, তাড়াতাড়ি লিখো। সবকিছু নোট খাতায় থাকতে হবে, কিন্তু এই পড়াগুলো সব নোট খাতায় থাকতে হবে। তুলছো? এবার আসো, এবার আমি যদি তোমাকে 2D ভেক্টরের কথা বলি, আসো 2D ভেক্টর লিখতে পারছো সবাই? বাকি আছে? বাকি আছে কারো? ওকে, তাহলে চলো, এই তোমার বাকি আছে? বাকি আছে? তোলা হয়েছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত করো। এবার আসো 2D ভেক্টরের ক্ষেত্রে আমরা কি করবো দেখো, এদিকে তাকাও। তোমাকে আমি বললাম তুমি এখান থেকে এই বরাবর তুমি যাচ্ছ, এই বরাবর যাচ্ছ। তুমি কয় মিটার গেছো? 5 মিটার গেছো। কোন দিকে গেছো? পূর্ব দিকে। এটা হচ্ছে তোমার পশ্চিম দিক, এটা হচ্ছে তোমার উত্তর দিক, এটা হচ্ছে তোমার দক্ষিণ দিক। খেয়াল করো, তুমি এখানে কয় মিটার গেছো? এদিকে 5 মিটার গেছো। 5 মিটার গেছো, তাহলে মান 5। ভেক্টর দিতে হবে না? দিক দিতে হবে না? দিক কি দিবা বলো? আই ক্যাপ। এরপর তুমি উত্তর দিকে গেছো কয় মিটার? ধরো উত্তর দিকে তুমি 3 মিটার গেছো, তাহলে তুমি আমাকে বলো এটাকে আমি কি দিব? এখান থেকে এই বরাবর মান আছে, দিক আছে, আবার এখান থেকে এই বরাবর মান আছে 3, দিক কি দিবা বলো? জ্যাকব। তার মানে হচ্ছে তুমি আসলে এখান থেকে এতটুকু পর্যন্ত গেছো। তাহলে বলো, এখান থেকে স্টার্ট করছো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এটা ভেক্টর যোগ না? তো ভেক্টরের যোগ অনুসারে আর ভেক্টর ইকুয়াল তুমি কি লিখবে বলো? 5 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ। তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক কত বলো তো? 5 3। বুঝা গেছে? তাহলে তোমাকে আমি যখন বললাম এখানে একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক হচ্ছে 5 3, এটার জন্য তুমি একটা ভেক্টর গঠন করো, তুমি কি লিখবা বলো? 5 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ। ঠিক আছে? আচ্ছা, যদি তোমাকে বলি এবার তোমাকে একটা বিন্দু আমি দিছি, এই বিন্দুটা হচ্ছে, খেয়াল করো, এই বিন্দুটা হচ্ছে বি। এই বি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে তোমার দেখো -6 প্লাস 3। বিন্দুটা এখানে পড়বে না? এখানে পড়বে তো? দেখি এটার জন্য তুমি ভেক্টর কি লিখবে বলো তো? -6 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ। আর এইটাকে যদি আমি এখানে তার অস্তিত্ব দেখাতে বলি, তুমি কি করবে বলো? এখান থেকে এতটুকু পর্যন্ত এটা কি বলো? 6 মাইনাস i ক্যাপ, মানে -6 i ক্যাপ। তারপর তুমি কোথায় যাবে এবার? এখান থেকে তুমি এই বরাবর যাবে, বিন্দুটা এখানে আসবে। তাহলে এই বরাবর কত যাবে বলো? 3 j ক্যাপ। ফাইনালি ভেক্টরটা কোথায় আছে? এখান থেকে এই বিন্দুতে আছে। তার মানে এই বিন্দুটার না, এটা যদি তোমার কি হয়
বি বিন্দু হয়, তাহলে ও বি, এটা মূল ভেক্টর ও বি ভেক্টর সমান তুমি কি লিখতে পারবে বলো? ও বি ভেক্টর সমান তুমি লিখতে পারবে -6 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ। আর এটা যদি এ বিন্দু হয় তাহলে ও এ বিন্দুর অবস্থান ভেক্টর তুমি কি লিখতে পারছো? 5 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ। বলো এটাতে ডাইমেনশন কয়টা আছে? দুইটা, তার মানে এগুলো টু ডাইমেনশনাল ভেক্টর। বুঝা গেছে? তো এখন তোমাকে ইচ্ছে মতো যে কোনো দুইটা বিন্দু বললে তুমি টু ডাইমেনশনাল ভেক্টর লিখতে পারবে। কথা কি বুঝা গেছে? আচ্ছা, এখন এটা হচ্ছে 2D ভেক্টরের প্রকাশ করছো। 2D ভেক্টর প্রকাশ, এগুলো হচ্ছে ভেক্টর প্রকাশ, ভেক্টর প্রকাশ। এবার 2D ভেক্টরের মান বের করব আমরা। কি বের করব? মান নির্ণয় করব, মান নির্ণয় করব। তুমি আগে এতটুকু লিখো, এটা লিখে তা ভেক্টর গুলো দেখাও। বুঝছো? আচ্ছা, এবার আমরা মান প্রকাশ করতে যাব, মান দেখাবো, মান। এদিকে খেয়াল করো, মান নির্ণয় করতে যাব। মান যদি আমি নির্ণয় করতে যাই, দেখো তো, আমি তোমাকে বললাম এখান থেকে এই বরাবর এই মানটা কত ছিল? 5, এটার মান ছিল 5। এখান থেকে এই বরাবর এটার মান ছিল কত? 3। আমি এখন এই ভেক্টরটার মান নির্ণয় করতে যাচ্ছি, আর ভেক্টরের মান নির্ণয় করতে যাচ্ছি। বলো, আর ভেক্টরের মান যদি আমি বের করতে চাই, কথা শুনো, শুধু মান যখন চিন্তা করবো তখন দিক চিন্তা করার দরকার নেই। তুমি আমাকে বলো, এটা একটা ত্রিভুজ হয়ে গেছে না? এটা একটা কি হয়ে গেছে? ত্রিভুজ। শুধু ত্রিভুজ না, এটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার লিখতে পারবো না? যেহেতু সমকোণী ত্রিভুজ। তুমি এখন আমাকে বলো, এ আর আর অতিভুজ মানে তো আর ভেক্টরের মান, আর ভেক্টরের মান এর উপর স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার, ভূমির মধ্যে কি আছে বলো? 5 স্কয়ার প্লাস লম্বের মধ্যে কি আছে বলো? 3 স্কয়ার। সুতরাং আর ভেক্টরের মান হবে √5 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তুমি ক্যালকুলেট করে মান বের করে ফেলতে পারবো, ঠিক না? আচ্ছা, তার মানে আমার এইটার মানটা তুমি বের করে দেখাও তো, বলো তো তাইলে এটার মান কি লিখবো আমি? এই যে আর ভেক্টর, মানে আমি বলতে চাচ্ছি তোমাকে ও ও বি ভেক্টরের মান বের করো, ও বি ভেক্টরের মান বের করো। কি লিখবা বলো? -6 স্কয়ার প্লাস কি লিখবো বলো? 3 স্কয়ার, ঠিক না? তার মানে তুমি কি করছো আসলে? সহগ দুটাকে স্কয়ার করে যোগ করে রুট করে দিলেই আমি ভেক্টরটার মান পেয়ে যাই, তাই না? আর যখন কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, প্রথমটা এক্স, পরেরটা ওয়াই, এক্স অক্ষ বরাবর মান এবং এক্স অক্ষ বরাবর দিক বসাবো, প্লাস পরেরটাতে ওয়াই এক্সিস বরাবর মান এবং ওয়াই এক্সিস বরাবর দিক বসাবো। তার মানে ফাইনালি জিনিসটা আসলে এরকম হয়েছে কিনা দেখো তো। আসলে ফাইনালি আমি যে জিনিসটা এতক্ষণ পড়লাম সেটার মানে হচ্ছে একটা ভেক্টর যদি হয়, অথবা এ ভেক্টরকে তুমি ও এ ভেক্টরও বলতে পারো, ও এ ভেক্টর, দ্যাট মিন্স এ ভেক্টর ইকুয়াল আমি কি লিখতে পারি? এক্স অক্ষ বরাবর সহগ আই ক্যাপ প্লাস ওয়াই অক্ষ বরাবর সহগ জে ক্যাপ। মানে এটা টু ডাইমেনশনাল ভেক্টর। আর এটার মান যখন আমি বের করতে যাই, ও এ ভেক্টরের মান, দ্যাট মিন্স এ ভেক্টরের মান বের করতে গেলে আমি কি করি? √এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার। মানে এটাই হচ্ছে টু ডাইমেনশনাল ভেক্টরের প্রকাশ এবং মান নির্ণয় করা। বিষয়টা এরকমই তো। এক্স মানে এই যে তোমাকে যে বলছি 5, ওয়াই মানে 3, আই ক্যাপ এক্স অক্ষ বরাবর দিক, জে ক্যাপ ওয়াই অক্ষ বরাবর দিক। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তার মানে এইভাবে আমরা লিখতে পারি। দেখো, কোন একটা ভেক্টরের মান পাইছো, কোন একটা ভেক্টরের ভেক্টর প্রকাশ পাইছো, তাহলে ওই ভেক্টরের দিক কি আমি এবার বের করতে পারবো না? টু ডাইমেনশনাল এই ভেক্টরটার দিক বের করতে পারবো না? দিক কেমনে বের করবো? দিক বা একক ভেক্টর বের করতে গেলে, দিক বা একক ভেক্টর বের করতে গেলে আমাকে কি লিখতে হয় বলো? এটাকে কোনো কিছু নাই, এটা তো এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, আমি কি দিব? আমি এটাকে ইটা দ্বারা প্রকাশ করতে পারি। কি দ্বারা? ইটা দ্বারা। এটা ইকুয়াল এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলেই তো আমি দিক পাই, দ্যাট মিন্স একক ভেক্টর পাই। সেই ক্ষেত্রে এ ভেক্টরটা তুমি এখানে দেখাও কত? এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ, এবং তার মান হচ্ছে √এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার।
বুঝা গেছে? সংকেত দিয়ে প্রকাশ করছি। আর তুমি যখন এখানে করছিলা, তুমি ধরো ওবি ভেক্টরের মান তোমার কাছে আছে, ওবি ভেক্টরের প্রকাশ তোমার কাছে আছে, তুমি দিক বের করতে চাচ্ছ, ইটা ইকুয়াল তুমি কি লিখবে, ওবি ভেক্টর ডিভাইডেড বাই ওবি ভেক্টরের মান। বলো ওবি ভেক্টরটা কেমন ছিল, -6 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, আর মান হচ্ছে -6 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এই যে এটা বসাইছি, ক্যালকুলেট করবা, ওই যে ইটাটা পেয়ে যাবা তুমি। বুঝা গেছে? তাহলে আমি এখান থেকে কি কি শিখলাম দেখো, টু ডাইমেনশনাল ভেক্টর গঠন করা শিখলাম, টু ডাইমেনশনাল ভেক্টরের মান বের করা শিখলাম, টু ডাইমেনশনাল যে কোনো ভেক্টরের জন্য দিক বের করা শিখলাম। বলো এটা এটা ইটা 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 দিয়ে প্রকাশ করা যায় আর কি। না আমরা এ ক্যাপ, বি ক্যাপ, আই ক্যাপ, জে ক্যাপ, এটা হচ্ছে ইটা ক্যাপ, ইটা ক্যাপ একক ভেক্টর। আনসার বের করো এবার। মান কত? 36 প্লাস 9, 36 প্লাস 9 করলে কত হয়? 45। তাহলে এটার আনসার হবে 1/√45, তারপর -6 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। এইটা বের হয়ে গেছে। বুঝে গেছে? এরকম ম্যাথ পাবো আমরা একটু পরে। তাহলে তুমি এখানে আরো একটা বেসিক শিখছো, কিন্তু যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তার অবস্থান ভেক্টর বের করা যায়, ঠিক না? বলো বলো। তুমি কি করছো দেখো, এখানে এই জায়গায় দেখো, তুমি এখানে এখানে কি লিখছিলা দেখো, আমি যখন মান বের করতে যাই, এই ভেক্টরটার মান যখন বের করছি তখন কি করছো, এই 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার রুট করে দিচ্ছি, ঠিক না? তা আমি এবার ভেক্টর ইকুয়াল যদি x i ক্যাপ প্লাস y j ক্যাপ লিখি, তো তার মান যদি বের করতে যাই, x মানে তার সহগ স্কয়ার, 5 কে যেমন তুমি স্কয়ার করছিলা, তো x কেও আমি স্কয়ার করছি প্লাস y কে স্কয়ার করছি। তুমি এখানে দেখো 5 কে স্কয়ার করছো, 3 কে স্কয়ার করছো, যোগ করছো, রুট করছো, আমি সবগুলোকে স্কয়ার করে যোগ করে রুট করে দিছি, তাহলে ওই ভেক্টরটার মান পেয়ে গেছি। বুঝা গেছে? মানে এটা যদি আমি লিখতে পারি তাহলে এটা লিখতে পারবো না? বুঝা গেছে? আচ্ছা, তাহলে একই সিস্টেমে এতক্ষণ যে বেসিকগুলো আমরা পড়ছি, একই সিস্টেমে আমি এবার থ্রি ডাইমেনশনাল ভেক্টরটাকেও দেখাতে পারবো। তোলা শেষ? এতটুকু এতটুকু তুলছ? এবার আসো, এবার আসো 3D ভেক্টরটা একটু খেয়াল করো। 3D ভেক্টর হচ্ছে, দেখো এদিকে তাকাও, এটা x অক্ষ, মানে এটা একটা অক্ষ ধরলাম, এটা y অক্ষ, এটা তোমার z অক্ষ ধরছি, যে মনে করো এটা এদিকে একটা অক্ষ আছে, এদিকে একটা অক্ষ আছে, ঠিক উপরের দিকে একটা অক্ষ আছে, এটা অনেকটা এইরকম এইরকম এইরকম, এদিকে একটা অক্ষ, এদিকে একটা অক্ষ, এদিকে একটা অক্ষ। তো এখন আমি, তার মানে এই অক্ষগুলো পরস্পরের সাথে সমকোণে আছে। কিভাবে আছে? সমকোণে আছে। কেউ যদি বলে আমি এটাকে x অক্ষ ধরবো, এটাকে y অক্ষ ধরবো, এটাকে z অক্ষ ধরবো, নো প্রবলেম। কেউ যদি বলে আমি এটাকে x ধরবো, এটাকে y ধরবো, এটাকে z ধরবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আবার কেউ যদি এটাকে x ধরে, এটাকে y ধরে, এটাকে z ধরে, তাও কোনো সমস্যা নেই, কিন্তু তারা পরস্পরের সাথে কিভাবে থাকবে? সমকোণে থাকবে। আমি মিলানোর জন্য এখান থেকে এই বরাবর যেটা আছে সেটাকে আমি এইদিকে দেখাইছি, এমনি এদিকে তো আর আঁকা যাচ্ছে না, তাই আমি এদিকে দেখাইছি। সাপোজ এটা x অক্ষ, এটা তোমার ধরো, এটা তোমার ধরো y অক্ষ, এটা ধরো তোমার z অক্ষ, ঠিক আছে? আমরা এতক্ষণ পর্যন্ত এটাকে x ধরছি, এটাকে y ধরছি আর কি, এদিকেরটাকে z ধরছিলাম আর কি, সমস্যা নাই, তুমি এইভাবেও করতে পারো। বল, এখানে একটা বিন্দু আছে, বুঝছো? এই বিন্দুটা হচ্ছে 2 3 5, 2 3 5। খেয়াল করো, 2 3 5 মানে তুমি আমাকে বলো তো, এটা 2 হচ্ছে x এর মান, 3 হচ্ছে y এর মান, 5 হচ্ছে z এর মান। তাহলে তুমি দেখো x অক্ষ বরাবর আমি কয় ঘর আসবো? 2 ঘর আসবো, 2 ঘর আসবো। কোন অক্ষ বরাবর? x অক্ষ বরাবর। x অক্ষ বরাবর দিককে প্রকাশ করে i ক্যাপ, মানে 2 i ক্যাপ। এরপর আমি y অক্ষ বরাবর কয় ঘর যাব? 3 ঘর। y অক্ষ এদিকে ধরছি, এইখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর আমি 3 ঘর যাব, মানে এটাকে আমি বলবো 3 j ক্যাপ, 3 j ক্যাপ। y অক্ষ বরাবর মান 3, দিককে দিবে একক ভেক্টর 3 j ক্যাপ। এবং এখান থেকে এই বরাবর, এটা হচ্ছে তোমার কি বলো, এটা হচ্ছে তোমার z এক্সিস বরাবর, এই যে z যেদিকে আমি ওই দিক বরাবরই উঠছি, কয় ঘর? 5 ঘর, 5।
দিক কে দিবে? কে ক্যাপ। ঠিক আছে, তাহলে তুমি মূল বিন্দু থেকে যে ভেক্টরটা পাচ্ছ, এই যে দেখে স্টার্ট করছিলে এখান থেকে, এইটা যোগ এইটা সমান, আমি এটাকে কি বলতে পারবো? আর ভেক্টর। সো আর ভেক্টর ইকুয়াল আমি কি লিখতে পারবো বলো? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। বলতে পারি না? এটাকে ধরো এটা এক্স আই ক্যাপ প্লাস এটাকে ধরো এওয়াই জে ক্যাপ প্লাস এটাকে ধরো এজেড কে ক্যাপ। সো এটা কয় মাত্রিক ভেক্টর বলো তো আমাকে? ত্রিমাত্রিক ভেক্টর, ঠিক না? তুমি একটু আগে যখন তোমাকে বলছিলাম এটার মান বের করো, তখন তুমি কি করছিলা? রুট দিছিলা, দেওয়ার পরে সবগুলোকে স্কয়ার করে যোগ করে দিছিলা। এখানে সহগ কত? 2, এটাতে সহগ কত? 3, এটাতে সহগ কত? 5, সবগুলোকে স্কয়ার করে যোগ করে রুট করে দিছি। তার মানে এটা থ্রি ডাইমেনশনাল ভেক্টরের মান নির্ণয় করা হয়েছে, আর এটা হচ্ছে ভেক্টর প্রকাশ করা হয়েছে। এটাকে যদি আমি সংকেত দিয়ে লিখতে চাই, কি লিখবো বল? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে 3D ভেক্টর, 3D ভেক্টর প্রকাশ। এটা হচ্ছে ভেক্টর প্রকাশ, আর এটা হচ্ছে মান নির্ণয় করছি। এবার যদি তোমাকে দিক বের করতে বলে, নো প্রবলেম, এটা ইকুয়াল এ ভেক্টর অথবা এ ভেক্টর না লিখে আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মান। বলো আর ভেক্টরটা কে বলো? এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তার মান হচ্ছে রুট ওভার এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার। তার মানে এরকম কোন একটা বিন্দু যদি দেওয়া থাকে এবং ওই বিন্দুটা যদি 1 2 3 তিনটা পয়েন্ট দেওয়া থাকে, মান বলা থাকে, থ্রি ডাইমেনশনাল ভেক্টর। বুঝা গেছে? পারবো? বুঝছি। চলো, আজকেরটা কিন্তু ভেক্টরের আরেকটা বেসিক, মানে তুমি যদি চাও ভেক্টরের শুরু, এটা হচ্ছে দ্বিতীয় পার্টের শুরু। এর আগে একটা ইতিহাস হয়ে গেছে, ঠিক আছে? এখন আজকে থেকে আরেকটা প্যাটার্নের ভেক্টর শুরু। একদম দেখো, ভেক্টর মানে মান এবং দিকের গুণ দিয়েই শুরু করছে। বুঝা গেছে? চলছে? আচ্ছা, থ্রি ডাইমেনশনাল ভেক্টর ওই যে ওখানে দেখো 2 3 5 ওপি ভেক্টর। এক্স অক্ষ বরাবর 2 আসছে, ওয়াই এক্সিস বরাবর 3 গেছে এবং জেড এক্সিস বরাবর 5 গেছে। ঠিক আছে? আচ্ছা, হইছে? তোলা হইছে? দেখি এবার আসো, তাই যাব, এবার যাব। ওকে, চল বলো এই প্রশ্নটা দেখো, শীটের মধ্যে প্রশ্নটা আছে। কি বলছে? এ ভেক্টর ইকুয়াল অমুক আই ক্যাপ তমুক জে ক্যাপ সমুক কে ক্যাপ। যদি একটি একক ভেক্টর হয়, তাহলে সি এর মান কত? আগে তুমি আমাকে এটা বলো যে এটা কোন ডাইমেনশন, এটা কয়টা ডাইমেনশন আছে? এখানে 3টা ডাইমেনশন আছে। এটা এক্স অক্ষ বরাবর মান হচ্ছে এটা, ওয়াই অক্ষ বরাবর মান হচ্ছে এটা, জেড অক্ষ বরাবর মান হচ্ছে সি। এই সিটা আননোন, এই সিটা আমাকে বের করতে বলছে। আর তোমাকে একটা কথা বলে দিছে, সেটা বলছে কি দেখো, এটা একটা একক ভেক্টর। বলো যে ভেক্টরের মান এক একক, তাকেই তো একক ভেক্টর বলে। সো ভেক্টরটা নাকি একক ভেক্টর, তাহলে ভেক্টরের মান কত হবে বলো তো? 1। ভেক্টরটা যেহেতু এরকম, তাহলে ভেক্টরের মান আমি এভাবে লিখতে পারি। দেখো তো, রুট ওভার কি লিখবো বল? 0.3 স্কয়ার প্লাস সবগুলোকে স্কয়ার করতেছি 0.4 স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল কি লিখবো বলো? 1। তাহলে তুমি এখন বলো 0.3 স্কয়ার প্লাস 0.4 স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল 1। সো আমি এখান থেকে সি এর মানটা, সি স্কয়ার ইকুয়াল এত, সুতরাং সি ইকুয়াল প্লাস মাইনাস কত আসছে বল? হ্যাঁ, বুঝিনি সেটা আসে না কেন? আচ্ছা, ভুল করছি, কালকে শীতে ছিল, এটা তো এখানে দেওয়ার কথা। যাই হোক, বললো তাহলে প্রশ্নটা সহজ হলো। বুঝছো? সি এর মান কত আসছে বলো? 0.86 এত একক। তাহলে তার মানে কি জানো, এই মানটা সি এর জায়গায় বসাই দিলে এইটার মানটা 1 আসবে আর কি। বুঝা গেছে? তো প্লাস মাইনাস দিছি বলতে
সি এর মান মান তো তুমি এটা বসাবা, উপর স্কয়ার করবে না, স্কয়ার করলে ভ্যালুটা 1 আসবে। ঠিক আছে, বুঝা গেছে? চলো আবার লিখো লিখো, তাড়াতাড়ি করো না, শেষ করো শেষ করো। করছো? আসো আবার। যাবো যাবো, চলো গেলাম। এই প্রশ্নটাতে আসো, এ ভেক্টর ইকুয়াল অমুক অমুক অমুক, বি ভেক্টর ইকুয়াল অমুক অমুক অমুক। তোমাকে আরো বলে দিচ্ছে, দেখো এই যে 3a ভেক্টর ইকুয়াল যদি -4b ভেক্টর হয়, তাহলে স্মল এ এর মান কত হবে, স্মল এ এর মান কত হবে, এবং স্মল বি এর মান কত হবে, সেটা তোমারে বের করতে বলছে। আসো প্রথমে আমরা এটা দিয়ে শুরু করি। এটা এমসিকিউতে আসছে, এই ম্যাথটাতে এমসিকিউতে দুইবার আসছে, বোর্ডের এমসিকিউতে দুইবার আসছে এরকম ম্যাথ। মানগুলো মানে প্যাটার্ন একই, মানটা ভিন্ন ছিল আর কি। বুঝা গেছে? আসো, তো তুমি কি দিয়ে শুরু করবা? 3a ভেক্টর ইকুয়াল কি দেওয়া আছে বলো, -4b ভেক্টর। বলো 3a ভেক্টরটা বসাও এখানে, a I ক্যাপ প্লাস j ক্যাপ -4 k ক্যাপ ইকুয়াল -4 b ভেক্টর ইকুয়াল 2 I ক্যাপ b j ক্যাপ প্লাস 3 k ক্যাপ। এখন বল 3a I ক্যাপ প্লাস 3 গুণ করে দিচ্ছ, 3 j ক্যাপ -12 k ক্যাপ। আর এদিকে কি আছে বলো, -8 I ক্যাপ মাইনাস মাইনাস প্লাস 4b j ক্যাপ -12 k ক্যাপ। খেয়াল করো এটার মানে কি, এই ভেক্টরটা সমান এই ভেক্টর, এই ভেক্টর এবং এই ভেক্টর কি আছে বলো, সমান আছে। যে তার মানে কি বলো, x অক্ষ বরাবর যা মান, x অক্ষ বরাবর এটার মান যা, এটার মান যা, এটার মানও তা। খেয়াল করো এটার মান যা, এটার মানও তা। আর এটা এবং এটা তো সেম সেম, সরাসরি দেখাই যাচ্ছে এটা এবং এটা একই না। তা আমি কি লিখতে পারি বলো, আমি লিখতে পারবো এখন উভয় পক্ষ হতে, উভয় পক্ষ হতে, উভয় পক্ষ হতে সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই। কি পাচ্ছি বলো, 3a ইকুয়াল এই যে এটার মান এই সহগ, এদিকে কি আছে বলো -8, সুতরাং এর সমান কত হবে বলো -8/3। আবার তুমি এটা সমান কি লিখতে পারো বলো, এটা 3, এটা কত 4b, তাহলে 3 ইকুয়াল 4b। সুতরাং b সমান কি লিখবো বলো, 3/4। তাহলে এর মান এটা, b এর মান এটা, এটাই তোমার আনসার। তো এটাকে তুমি করে দেখাবে নাকি এমসিকিউতে আসবে, এমসিকিউতে আসলে করে দেখানো দরকার নেই, আগে মনে মনে এটা গুণ করে দিবা, গুণ করে এখানে গুণ করে দিবা, এখানে এখানে 3 তো 3 এখানে 3a 3j 12k 4 এখানে -4 এখানে গুণ করে দিবা, -8, তারপর মাইনাস এখানে প্লাস 4b, ঠিক আছে, তারপর এখানে -12k। তারপর কি করবা, এই যে মনে মনে এটা ইকুয়াল এটা, এটা ইকুয়াল এটা করে এবি ভেক্টর করবা। এত কিছু করবাই না, প্রশ্নের উপরেই লিখে ফেলবা তুমি এমসিকিউতে। আর যখন রিটেনে আসবে তখন তোমাকে লিখে দেখাইতে হবে। ঠিক আছে, মনের কথা স্যারকে বলতে হবে। ঠিক আছে না, মনে মনে করলে তো তখন আর হবে না। বুঝা গেছে? তুলছ, তোলো তোলো তোলো, লিখছ? হ্যাঁ এটা এটা উভয় পক্ষ হতে সহগ সমীকৃত করে পাই, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সহগ সমীকৃত করা। ঠিক আছে, মানে এই অংশ এই অংশের সমান, এই অংশ এই অংশের সমান, এই অংশ এই অংশের সমান। বুঝা গেছে? পারবো রে দিবানবী, লিখছ? আসো এবার আসো, বলো এই প্রশ্নটা দেখো কি বলছে, এই ভেক্টরটার সাথে এই ভেক্টরটার সাথে এই ভেক্টরটাকে, ভেক্টর দুটির সাথে এত এবং এত ভেক্টর দুটির সাথে কি ভেক্টর যোগ করলে, কি ভেক্টর যোগ করলে y অক্ষ বরাবর একক ভেক্টর পাওয়া যায়, y অক্ষ বরাবর একক ভেক্টর পাওয়া যায়। y অক্ষ বরাবর একক ভেক্টর কে বলো, j ক্যাপ। তুমি দেখো 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ, তার সাথে এটার সাথে এই ভেক্টর 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এই ভেক্টর দুজনের সাথে কি ভেক্টর যোগ করলে, যে ভেক্টরটা যোগ করবো সেটাকে আমি p ধরে নিচ্ছি, p ভেক্টর যোগ করলে সাপোজ j ক্যাপ পাওয়া যায়।
মানে y অক্ষ বরাবর একক ভেক্টর পাওয়া যায়। তা আমাকে বলতেছে কোন ভেক্টর যোগ করবা তুমি, পিটা ওই যে ভেক্টরটা যোগ করবো সেটা বের করতে বলতেছে। তাহলে পি ভেক্টর সমান যদি বের করতে চাই, বলো এখানে কত আছে, 4i ক্যাপ, কত 2i ক্যাপ, তাহলে কত হয়েছে 6i ক্যাপ, ওই পাশে পাঠাও -6i ক্যাপ, 3j ক্যাপ j ক্যাপ কত হয়েছে +2j ক্যাপ, ওই পাশে পাঠাও -2j ক্যাপ, j ক্যাপ, আবার তার সাথে আবার +j ক্যাপ আছে না, তাহলে কি হবে বলো, একটাই j ক্যাপ মানে -2j ক্যাপ +j ক্যাপ আছে। এবার বলো 6k ক্যাপ 5k ক্যাপ 11k ক্যাপ, ওই পাশে পাঠাও -11k ক্যাপ, তার মানে কি হয়েছে -6i ক্যাপ মাইনাস শুধু j ক্যাপ -11k ক্যাপ। এটা তোমার आंसर। বুঝছো, বুঝছো নাই? তোমাকে বলছে ওই ভেক্টর এবং ওই ভেক্টরের সাথে কি এমন ভেক্টর যোগ করলে তুমি y অক্ষ বরাবর একক ভেক্টর পাও। তা আমি এই ভেক্টর দুটারে আগে রাখছি একসাথে, তার সাথে কি এমন ভেক্টর যোগ করলে যেটা বলছে, কি বের করতে বলছে, কি ভেক্টর যোগ করলে যেটা বের করতে বলছে, এটাকে আমি ধরে নিচ্ছি পি ভেক্টর। সো আমি পিটা বের করব, এদের সাথে নাকি তিনজনকে যোগ করলে y অক্ষ বরাবর একক ভেক্টর পাওয়া যায়। y অক্ষ একক ভেক্টর কে, জ্যাকব, ওই জ্যাকবটা নিচ্ছি। বুঝছো এখন? তো যোগ বিয়োগ করে পিটাকে এই পাশে রেখে যা পাইছি এটাই তোমার आंसर। পারবো, চলো যাবো, যাবো, চলো এটা এটা করে আমরা শেষ করব। খেয়াল করো এই প্রশ্নটাতে কি বলছে বলো, পি এবং কিউ দুই বিন্দুর অবস্থান যথাক্রমে এত ও এত, পি কিউ ভেক্টর কত এবং পি কিউ ভেক্টরের মান কত। এই তোমাকে বলো যে কোনো একটা বিন্দুর অবস্থান যদি দেওয়া থাকে তাহলে ওইটার জন্য অবস্থান ভেক্টর বের করতে পারবো না? বলো, তা আমি পি বিন্দুর অবস্থান ভেক্টর কি লিখবো বলো, ও পি ভেক্টর সমান 1 1 1, x এর মান 1, y এর মান 1, z এর মান 1, মানে i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। বলো কিউ এর মান কি লিখবো বলো, ও কিউ, কিউ বিন্দুর অবস্থান দেওয়া আছে, তাহলে ও কিউ ভেক্টর ইকুয়াল আমি কি লিখবো বলো, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। লিখতে পারবো না? আচ্ছা, এখন বলতেছে তোমাকে পি কিউ ভেক্টরটা বের করতে হবে এবং তার মানটা বের করতে হবে। খেয়াল করো, তুমি আগে এখানে আমাকে বলো, এটা হচ্ছে ধরো x অক্ষ, এটা y অক্ষ, এটা z অক্ষ, হ্যাঁ তিনটা অক্ষ এখানে আছে। পি বিন্দুটা ধরো এখানে, কিউ বিন্দুটা ধরো এখানে, তাহলে তুমি আমাকে বলো ওপি যেটা আছে, ওপি ভেক্টর যেটা আছে এদিকে, ও কিউ ভেক্টর যেটা আছে সেটা এদিকে, ওপি ভেক্টর পাইছি না সেটাই বরাবর, আবার ও কিউ ভেক্টর আছে না, ও কিউ ভেক্টরটা এই বরাবর। তোমাকে বের করতে বলছে কি দেখো, পি থেকে কিউ পর্যন্ত যে ভেক্টরটা আছে এই পি কিউ ভেক্টরটাই তোমাকে বের করতে বলছে, আর এই বিন্দুটা হচ্ছে ও, এই বিন্দুটা ও। এবার আসো, তুমি বলো তো আমাকে, আমি ভেক্টরের ত্রিভুজ বিধি অনুসারে কি লিখতে পারি? এই যে এইটার সাথে এই ভেক্টরের সাথে এই ভেক্টরকে যোগ করলে আমি ও কিউ ভেক্টর পাই। দেখো না, এখান থেকে এখানে গেছি প্লাস এখান থেকে এখানে আসছি সমান, আমি ও কিউ ভেক্টরটা পাই। তার মানে আমি এভাবে লিখতে পারি কিনা দেখো, ত্রিভুজ বিধি অনুসারে, যোগ বিধি অনুসারে লিখো, যোগ বিধি অনুসারে আমরা লিখতে পারবো, কি লিখবো, ওপি, ওপি ভেক্টর প্লাস পি থেকে কিউ, পি কিউ ভেক্টর ইকুয়াল আমি কি লিখতে পারবো, ও কিউ ভেক্টর। ঠিক আছে না? এখান থেকে এটা যোগ এখান থেকে এটা সমান এটা লিখতে পারবো না? তো আমার কি দরকার, আমার কাকে দরকার, পি কিউ কে দরকার, তাই তো পি কিউ কে রেখে দাও, তাহলে ও কিউ ভেক্টর মাইনাস ও পি ভেক্টর, ও পি কিউ কে রেখে দিছি, তাহলে আমরা কি পাচ্ছি বলো, ও কিউ ভেক্টর মাইনাস ও পি ভেক্টর। ঠিক আছে, এবার বলো ও কিউ ভেক্টর তো দেওয়া আছে, তোমার দেওয়া আছে না, কত আছে বলো, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ তারপর মাইনাস 2k ক্যাপ, তার সাথে থেকে বিয়োগ করো i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ, বিয়োগ করলে কত হবে বলো, পি কিউ ভেক্টরটা পাওয়া যাবে। কত আসছে বলো, i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। সুতরাং এই যে পি কিউ ভেক্টরটা তুমি পেয়ে গেছো, i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। আর এটার মান কেমনে বের করবো, মান বের করবো হচ্ছে রুট দিব, সবগুলোকে স্কয়ার করে দিব, তাহলে মানটা কত আসছে বলো, স্কয়ার 149 পার্টিং নেবে নাকি,
9 9 10 4 14 14 14 একক। এটা তো তুমি রিটেনে করবা যেভাবে, এমসিকিউ তো আসলে এক লাইনে আনসার দিবে। দেখাচ্ছি, তুমি আগে এটা তোলো। এই জিনিসটা না বুঝলে আবার বলতেছে, তোমরা তুলতে তুলতে শোনো। ত্রিভুজবিধি কি ছিল? ত্রিভুজবিধি ভেক্টরের যোগবিধি কি ছিল? প্রথমে তুমি এখান থেকে এখানে গেছো, এই ভেক্টর প্লাস এই ভেক্টর, এখান থেকে স্টার্ট করছো, এখানে এসে শেষ করছো, তাহলে স্টার্ট টু এন্ড পর্যন্তই হচ্ছে এই ভেক্টরগুলোর যোগফল। এই ভেক্টর প্লাস এই ভেক্টর সমান আমি এই ভেক্টর লিখতে পারি। আমি তো এটাই লিখছি, ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর সমান ওকিউ ভেক্টর। আমি পি কিউ বের করতেছি ও কিউ মাইনাস ওপি, ওপিটাকে ওই পাশে বিয়োগ করে দিচ্ছি। এটাকে বলা হয় সরণ ভেক্টর আর কি। এরকম যদি কোনো ভেক্টর যদি তুমি বের করতে চাও, মনে করো তোমাকে দিছে কি জানো, ও পি কিউ বলছো না, পি কিউ ভেক্টর সমান তুমি কি লিখবে দেখো, এদিকে দেখো, একদম এমসিকিউ জন্য এখনই শেষ হয়ে যাবে। পি কিউ পরে পি আগে, কিউ পরে পি আগে, ভালো করে খেয়াল করিও। আমি কি করব, যেটা পরে তার অবস্থান ভেক্টর থেকে যেটা আগে তার অবস্থান ভেক্টরকে বিয়োগ করব। যেমন তোমাকে যদি বলে ইউবি ভেক্টর, তুমি কি করবে বলো, ওবি মাইনাস ও ইউ, ঠিক আছে? মনে করো তোমার সিবি ভেক্টর, তুমি কি করবে বলো, ওবি ভেক্টর মাইনাস ও সি ভেক্টর। তার মানে পরে যে আছে তার অবস্থান ভেক্টর থেকে আগে যে আছে তার অবস্থান ভেক্টরকে বিয়োগ করতে হবে, সরণ ভেক্টর মানে। কথা কি বুঝছো? তার মানে তুমি বলো এবার, তাহলে আমি যদি এই জিনিসটা যদি আগেই বুঝে যাই, তাহলে আমার ও কিউ থেকে ওপি কে বিয়োগ করতে হবে। ও কিউ মানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, ওপি মানে পি বিন্দুর অবস্থান ভেক্টর। ভেক্টরও লেখার দরকার নেই তোমার। তুমি কি করবে দেখো, ও কিউ মানে কিউ বিন্দু, কিউ বিন্দু কোথায় আছে দেখো, এটা না? কিউ থেকে তুমি কাকে বিয়োগ করবা, পি কে বিয়োগ করবা। বলো, এটা থেকে এটাকে যদি বিয়োগ করতে চাই, 2 - 1 সমান কত? 1। তো 1 মানে কি, আই ক্যাপ। এবার বলো 3 - 1 সমান কত? 2, মানে +2 j ক্যাপ। এবার বলো -2 - 1 -3 কে ক্যাপ। তার মানে পিকিউ ভেক্টর পেয়ে গেছো। ওই পিকিউ ভেক্টর দেখো, i ক্যাপ +2 j ক্যাপ -3 কে ক্যাপ, i ক্যাপ +2 j ক্যাপ -3 কে ক্যাপ। এমসিকিউ তো এভাবে করবা, যে যা করছো সব মনে মনে। এটা মান বের করতে হবে। ওকে, মান বের করার জন্য √1² +2² +-3² √14। এমসিকিউর জন্য এটা এবং এটা। সিকিউতে করা যাবে যখন তোমার সময় থাকবে না আর কি, ঠিক আছে? তবে বেশি শর্টকাট করলে আবার সারা মাইন্ড করে ফেলবে, কিন্তু এমসিকিউতে সারা মাইন্ড করার সুযোগ নেই, ঠিক আছে? বুঝছি বাচ্চারা, বুঝছি। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বলছে ভেক্টর ইকুয়াল এত, এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তার মানে এখানে যে ভেক্টরটা আছে এইটার সমান্তরাল একক ভেক্টর বের করতে বলছে। এদিকে থাকো। নরমালি তুমি শুধুমাত্র সমান্তরাল কথাটা বাদ রেখে শুধু যদি তোমাকে বলতো একক ভেক্টর কত, তখন তুমি কি করতে দেখো। মনে করো একক ভেক্টর, গত ক্লাসে আমরা বলছিলাম একক ভেক্টর, এর একক ভেক্টরকে আমরা এক এক দ্বারা প্রকাশ করি। সুতরাং এক এক সমান আমরা কি লিখবো, এ ভেক্টরকে তার ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করে দিব। কোন একটা ভেক্টরে তাকে তার মান দ্বারা ভাগ করে দিলে আমি কি পেয়ে যাই, শুধু একক ভেক্টর পেয়ে যাই। তার মানে হচ্ছে দেখো, আমার এখানে এ ভেক্টরটা হচ্ছে 3i ক্যাপ -2j ক্যাপ এবং +4k ক্যাপ। আর এই ভেক্টরটার মান কেমনে লিখি আমরা, মান বের করি হচ্ছে আগে রুট দিব, রুট দেওয়ার পরে সবগুলোকে স্কয়ার করে দিব। বলো এটা সহগ কত, প্রথমটা 3 প্লাস এটা সহগ কত -2 স্কয়ার প্লাস এটা সহগ কত 4 স্কয়ার। সেই ক্ষেত্রে বলো আমাকে আমরা কি লিখতে পারবো, বলো এটা 9 4 16 কত হয়েছে তাহলে 29। তার মানে এটা হচ্ছে 1/√29। আর এখানে আছে কত বলো, 3i ক্যাপ -2j ক্যাপ +4k। তার মানে এখানে যে মানটা আছে, মান হচ্ছে 1/√29। আর ভেক্টরটাকে উপরে আমি লিখে দিলাম। খেয়াল করো, এটা হচ্ছে একক ভেক্টর। শুধু একক ভেক্টর বললে আমরা এভাবে করব, বাট তুমি দেখো যখন তোমাকে বলছে সমান্তরাল একক ভেক্টর, তখন তুমি কি করবা দেখো। মনে করো এখান থেকে এই বরাবর একটা ভেক্টর আছে, এটা হচ্ছে এ ভেক্টর। এই এ ভেক্টরকে
এ ভেক্টরের একক ভেক্টর হচ্ছে, খেয়াল করো, এ ভেক্টর একক ভেক্টর ধরো এখান থেকে এই বরাবর, এটাই হচ্ছে তোমার এক এক। আমার একক ভেক্টরকে আমি কি এখান থেকে এই বরাবর দেখাতে পারি না? দেখো, এটাও যেমন একক ভেক্টর, এটাও তেমন একক ভেক্টর। তোমাকে বলছে সমান্তরাল একক ভেক্টর, তার মানে এই ভেক্টরের সাথে এই একক ভেক্টর, এই ভেক্টরের সাথে এই একক ভেক্টর অবশ্যই কিভাবে আছে? সমান্তরালে আছে, সমান্তরালে আছে। তো তার মানে তোমাকে যদি শুধু একক ভেক্টর বলে তখন তুমি ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করে দিবা, কিন্তু যখন বলবে তোমাকে সমান্তরাল একক ভেক্টর বলবে তখন তুমি এখানে কি দিবা? প্লাস মাইনাস দিবা। এখানে কি দিবা বলো? প্লাস মাইনাস দিবা। এখানে প্লাস মাইনাস দিবা। বুঝা গেছে? শুধু একক ভেক্টর বললে যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দেবো। যখন সমান্তরাল একক ভেক্টর বলবে তখন এটা করার সাথে সাথে প্লাস মাইনাসও দিতে হবে। বুঝা গেছে? তোলো তোলো, দ্রুত তোলো। তোলা শেষ? তোলা শেষ? আসো, প্লাস মাইনাস বলছি যে যদি বলো না এটা মূল ভেক্টরটা এদিকে, তাহলে একক ভেক্টরটাও যদি এদিকে হয় এটা প্লাস একই দিকে, বাট মূল ভেক্টর এদিকে আর একক ভেক্টর তার বিপরীত দিকে, তাহলে এটা কি হবে বলো? মাইনাস। সেজন্য সমান্তরাল কথাটা বললে প্লাস মাইনাস ইউজ করবা। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এবার এই প্রশ্নটা দেখো কি বলছে? এ ভেক্টর ইকুয়াল এত, বি ভেক্টর ইকুয়াল এত হলে এমন একটি ভেক্টর নির্ণয় করো, এমন একটি ভেক্টর নির্ণয় করো যা এ এর সমান্তরাল এবং বি এর সমান মান বিশিষ্ট। বি এর সমান মান বিশিষ্ট। খেয়াল করো, তোমাকে কি বের করতে বলছে? একটা ভেক্টর নির্ণয় করতে বলছে, একটা ভেক্টর নির্ণয় করতে বলছে। এদিকে তাকাও, একটা ভেক্টর নির্ণয় করতে বলছে। তাহলে কোন একটা ভেক্টর যদি আমি নির্ণয় করতে যাই তাহলে তার জন্য কি কি লাগে বলো? মান লাগে এবং দিক লাগে। মান লাগে এবং দিক লাগে। তুমি এখন বলো মান কে দিবে? দেখো তো, মান দিবে বি এর সমান মান বিশিষ্ট, বি হচ্ছে মান দিবে। আর দিক কে দিবে? দিকটা একক ভেক্টর দেয়। দিক কার সমান্তরাল? দেখো তো ভেক্টরটা, নতুন যে ভেক্টরটা আসবে সে নাকি এ এর সমান্তরাল। এ এর সমান্তরাল বলতে এ এর সমান্তরাল একক ভেক্টর দিক প্রদান করবে। কথা বুঝছি? তাহলে আসো, আমি যদি মান বের করতে চাই, মান মান পাবো আমি বি থেকে, তাহলে বি এর মানটা আমি বের করি। রুট ওভার বি ভেক্টর, কোন একটা ভেক্টর থেকে মান বের করতে গেলে আগে রুট দিব, দেওয়ার পর বলো সহগ 7 স্কয়ার প্লাস সহগ মাইনাস 24 স্কয়ার। ঠিক আছে? তখন তুমি বলো এখানে কত আসে, ক্যালকুলেট করে বলো মান কত আসে। ক্যালকুলেটরে দাও, 7 স্কয়ার, 7 স্কয়ার বলো, 7 স্কয়ার প্লাস কত 24 স্কয়ার, কত হইছে? এইটাকে রুট করে দাও 25। তার মানে বি এর মান আসছে 25। এই 25টা হচ্ছে নতুন ভেক্টরটার মান। কেন? যে ভেক্টর তুমি নির্ণয় করবা তার দিক প্রদান করে এ আর মান প্রদান করে কে? বি। তাই বি এর মান আমি বের করে ফেলছি। দিক, দিক কে দিবে দেখো তো? দিক দিবে এ এর সমান্তরাল একক ভেক্টর। এ এর সমান্তরাল, সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর দিক প্রদান করবে। বলো সমান্তরাল একক ভেক্টর, একটু আগে বলছি কিন্তু কোন একটা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর হচ্ছে প্লাস মাইনাস দিতে হবে। সমান্তরাল বললেই প্লাস মাইনাস থাকবে, আর উপরে থাকবে কি বলো? এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। ঠিক আছে? আসো এবার প্লাস মাইনাস আমি দিলাম, দেওয়ার পরে তুমি এখন বলো এ ভেক্টরটা কেমন দেখো তো? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। তারপর নিচে মান দিব কেমন দেখো? মান কত? 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান কত হবে বলো? প্লাস মাইনাস এখানে 9 প্লাস 16 রুট করো 5, তার মানে নিচে হচ্ছে 5 আর উপরে আছে কত? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। এটাই হচ্ছে এ এর সমান্তরাল একক ভেক্টর। এই সমান্তরাল একক ভেক্টর এটা কি প্রদান করবে? দিক প্রদান করবে। আর বি এর মান কি প্রদান করবে? মান প্রদান করবে। খেয়াল করো, তাহলে এখন ওই ভেক্টরের মধ্যে যে ভেক্টরটা আমি গঠন করতে যাচ্ছি, সুতরাং নির্ণেয় ভেক্টর, নির্ণেয় ভেক্টরটা কি হবে দেখো? নির্ণেয় ভেক্টর হচ্ছে মান ইনটু দিক, মান ইনটু দিক।
বলো মানকে 25 ইন্টু দিককে দেখো তো, দিককে দেখো, দিক হচ্ছে প্লাস মাইনাস 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, তার সাথে নিচে কি দিব 5। তার মানে দেখো যে ভেক্টরটা আমি নির্ণয় করতে যাচ্ছি তার মান 25, তার দিক, এই যে দিকটা হচ্ছে সমান্তরাল, এর সমান্তরাল একক ভেক্টর। এটা কাটো, কত হবে বলো? 5 প্লাস মাইনাস কে সামনে দাও, 5 এটা গুণ করে দাও, কত আসবে বলো? 15i ক্যাপ প্লাস কত 20j ক্যাপ। এটাই হচ্ছে আমার নতুন ভেক্টরটা। এই এখানে কথা আছে কিন্তু, নতুন ভেক্টর, কয়টা ভেক্টর বের করতে বলছো তোমাকে? কয়টা? একটা। কিন্তু এখানে ভেক্টর কয়টা জানো? দুইটা। কেমনে স্যার দুইটা? একটা প্লাসের জন্য আর একটা মাইনাসের জন্য। সুতরাং আনসার লেখার সময় তোমাকে অবশ্যই কি লিখতে হবে? আনসার হচ্ছে 15i ক্যাপ প্লাস 20j ক্যাপ, অথবা তোমাকে লিখতে হবে মাইনাস 15i ক্যাপ মাইনাস 20j ক্যাপ। এভাবে করতে হবে, এইটা অথবা এটা। তোলা হয়েছে? যাব, চলো গেলাম। এখন বল এই প্রশ্নটা ভালো করে খেয়াল করো, এখন থেকে বুঝবা। একটি বস্তু কণা উত্তর বরাবর 5 মিটার, তারপর পূর্ব বরাবর 12 মিটার, অবশেষে উলম্ব বরাবর 13 মিটার গেল, তার দূরত্ব ও সরণ কত নির্ণয় করো। দূরত্ব সরণ কত নির্ণয় করো। বলো তুমি উত্তর পূর্ব উলম্ব এভাবে বলাস। টিস্যু নিয়ে আসো, টিস্যু। বলো তুমি তাইলে আগে চিত্রটা একটু আঁকো, চিত্রটার মধ্যে দেখো তো, খেয়াল করো। তুমি এখানে দেখবা এটা হচ্ছে তোমার কি জানো? উত্তর। এটা কি বলো? দক্ষিণ। এটা কি বলো? পশ্চিম। আর এটা হচ্ছে তোমার কি বলো? পূর্ব। আর এখান থেকে এই বরাবর এটা হচ্ছে উলম্ব, উপরের দিকে, লম্ব বরাবর উপরের দিকে। আর ভিতরের দিকে হচ্ছে লম্ব বরাবর নিচের দিকে। বুঝছো এতটুকু? এবার বল, তোমার কি মনে আছে পূর্ব দিকে একক ভেক্টর কি ধরবো? পূর্ব মানে তো x অক্ষ, পশ্চিম মানে তাইলে আমি এই চিত্রের জন্য x প্রাইম, এটার জন্য কি বলো y, এটার জন্য কি বলো y প্রাইম। উপরের উলম্ব বরাবর উপরের দিকের জন্য z, ভিতরের দিকের জন্য z প্রাইম। ঠিক আছে? আচ্ছা তুমি বলো x অক্ষ বরাবর একক ভেক্টর বা দিক প্রদান করবে i ক্যাপ। x অক্ষ বরাবর দিক দেখায় হচ্ছে i ক্যাপ, x প্রাইম বরাবর দিক দেখায় হচ্ছে মাইনাস i ক্যাপ। এরপর y অক্ষ বরাবর দিক দেখায় হচ্ছে j ক্যাপ। দক্ষিণ দিকে বা y প্রাইম বরাবর দিক দেখায় হচ্ছে কে বলো? মাইনাস j ক্যাপ, মাইনাস j ক্যাপ। আর z এক্সিস বরাবর দিক দেখায় হচ্ছে k ক্যাপ, z প্রাইম বরাবর হচ্ছে মাইনাস k ক্যাপ। এতটুকু আমরা জানতাম। তুমি এবার বলো এদিকে তাকাও, তুমি আমাকে বলবে তুমি উত্তর দিকে যাবে, উত্তর দিকে 5 মিটার যাবে। দেখো তো উত্তর দিকে তুমি এখান থেকে 1 মিটার 2 মিটার 3 মিটার 4 মিটার 5 মিটার গেছো, তার মানে এখান থেকে এই বরাবর যাচ্ছ। মান কত? এটা মান হচ্ছে 5 মিটার। দিক কে দিবে? উত্তর বরাবর দিক কে প্রদান করে? j ক্যাপ। তার মানে এটা হচ্ছে s1 ভেক্টর। এই s1 ভেক্টরটা হচ্ছে 5j ক্যাপ, 5j ক্যাপ। ভেক্টরের জন্য মান লাগে, দিক লাগে। মানকে 5 আর দিক হচ্ছে j ক্যাপ। ঠিক আছে? আচ্ছা তারপর সে পূর্ব দিকে 12 মিটার গেল। এবার সেখান থেকে পূর্ব দিকে যাওয়া শুরু করবে। খেয়াল করো, পূর্ব দিকে 12 মিটার যাবে। বলো 1 2 3 4 5 6 এরকম করে ধরলে, সাপোজ এই জায়গা বরাবর এখানে এসে আমি কি পাইছি বলো? এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে 12 মিটার। এটা তো মান। পূর্ব দিক বরাবর দিককে প্রদান করে i ক্যাপ, তার মানে এটা হচ্ছে 12i ক্যাপ। সুতরাং এটাকে আমরা বলতে পারি s2 ভেক্টর, এটা s1 ভেক্টর, আর এটা কি বলো? s2 ভেক্টর। এবার সে অবশেষে পরবর্তীতে সে কোথায় গেছে? উলম্ব বরাবর 13 মিটার গেছে। উলম্ব বরাবর বলতে এখান থেকে সে কত মিটার আসছে? 13 মিটার আসছে, তার মানে সে এখানে আছে। তো এখানে কি আমি আঁকতে পারবো? তাহলে আমি একটা মনে করিনি, তুমি ধরো এখান থেকে এই বরাবর ডট 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 দেওয়া মানে কি জানো? ডট দেওয়া মানে মনে করে নেওয়া। তার মানে এই দিকে সে কয় মিটার আসছে? 13 মিটার আসছে। কোন দিকে?
উলম্ব বরাবর। উলম্ব বরাবর একক ভেক্টর কে দিবে কে ক্যাপ। তার মানে এটা হচ্ছে 13 কে ক্যাপ। 13 কে ক্যাপ বুঝা গেছে? এবার আসো 13 কে ক্যাপ যদি হয় বলো S1, এটা S2, এটা হচ্ছে তোমার কি বলো, এটা কি হবে বলো S3। তুমি এখন বলো S1 S2 S3 তিনজনকে আমি যদি যোগ করে দিই তাহলে কি পাবো বলো? এখান থেকে সরণ সরণ পাবো, সরণ ভেক্টর পাবো। সরণ কোনটা? ইনিশিয়াল। আর এটা কি ফাইনাল। দেখো না, সে এখান থেকে এখানে গেছে প্লাস, এখান থেকে এখানে গেছে প্লাস, এখান থেকে এখানে গেছে। এটা হচ্ছে এন্ড, শেষ হইছে এখানে। শুরু কোথায়? স্টার্ট এখানে। আমরা সরণ কাকে বলি? স্টার্ট টু এন্ড পর্যন্ত যেটা আছে। এটা আসলে বিন্দু, এটা এখানে না, বিন্দু এটা এখানে, এখানে। তো এই রেখাটা কোথায়? এখান থেকে এখানে। বুঝে গেছে? আচ্ছা, তার মানে এই যে এস নেট লব্ধি সরণের মান যদি আমি বের করতে চাই, সরণের মান যদি আমি বের করতে চাই তাহলে কি করবো বলো? সরণ বের করতে চাই, এস নেটটা বের করতে চাই, কি লিখবো দেখো? S1 ভেক্টর প্লাস S2 ভেক্টর প্লাস S3 ভেক্টর। বলো S1 ভেক্টর কি ছিল? 12। প্রথমে বলো কি ছিল? 5 j ক্যাপ প্লাস S2 কত বলো? 12 বাই ক্যাপ প্লাস S3 কত বলো? 13 ক্যাপ। ফাইনালি S নেট সরণ ভেক্টরটা আমরা পেয়ে গেছি। সেটাকে তুমি গুছাই লিখলে এইভাবে লিখতে পারো 12 বাই ক্যাপ প্লাস 5 j ক্যাপ প্লাস 13 কে ক্যাপ। তার মানে এই যে S নেট ভেক্টরটা, এটাই হচ্ছে তোমার কি ভেক্টর? সরণ ভেক্টর। সেটা তুমি পেয়ে গেছো। এবার তুমি বলো, এটা তো সরণ পাইছো, দূরত্ব যদি বের করতে বলে, দূরত্ব যদি বের করতে বলে কি করবা বলো? দূরত্ব হচ্ছে d, সাপোজ d। দূরত্বের ক্ষেত্রে তো আর দিক লাগে না, মাত্র শুধু কি লাগবে বলো? বলো এখান থেকে এতটুকু 5, এখান থেকে এতটুকু 12, এখান থেকে এতটুকু 13, তাহলে দূরত্ব কত হবে বলো? 12 যোগ 5 যোগ 13 সমান মান কত আসবে বলো? 30 মিটার। আর সরণের মান যদি বের করতে চাও কি করবা বলো? এটা সরণ ভেক্টর বের করছো, যায় সরণের মান কেমনে বের করবা? কোনো একটা ভেক্টরের মান, এস নেটের মান যদি বের করতে চাও, এদিকে খেয়াল করো, এস নেটের মান যদি তুমি বের করতে চাও কি হবে বলো? কোনো একটা ভেক্টরের মান বের করতে গেলে আগে রুট দিতে বলছিলাম। কেন দিব সেটাও প্রমাণ করে দেখাইছিলাম। রুট দেওয়ার পরে এখানে যে সহগগুলো থাকবে তাদেরকে স্কয়ার করে যোগ করে দিতে বলছিলাম। বলো এখানে রুট দিলাম, সব 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 13 স্কয়ার। ক্যালকুলেট করো কত আসে? 18.38, 18.38 মিটার আসছে। দেখো সরণের মান কিন্তু কম, দূরত্ব বেশি। দূরত্ব মানে ঘুরে ঘুরে আসা, যা আসবে ঘুরে ঘুরে সব দূরত্ব। আর সরণের মান হচ্ছে পারবো? বুঝছি বুঝছি, তোমরা বুঝছো এখন? তিন বন্ধু বুঝছো? ওই যে শুধু একটা জিনিসের এখানে এসে তোমার একটু সমস্যা হবে, কেন এটা আমি রোড করছি। রোড দিয়ে সহগগুলোকে স্কয়ার করে যোগ করে দিলে ওই ভেক্টরটার মান পাওয়া যায়। আর এটা হচ্ছে পুরোটা ভেক্টর, ভেক্টরের 12 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ প্লাস 13 k ক্যাপ। i ক্যাপ মানে x অক্ষ বরাবর একক ভেক্টর, j ক্যাপ মানে y অক্ষ বরাবর একক ভেক্টর, k ক্যাপ মানে z অক্ষ বরাবর একক ভেক্টর। তার মানে মান এবং দিক দুটোই আছে এখানে। আর এটার মধ্যে শুধুমাত্র মান আছে, সরণ ভেক্টরের মান, আর এটা হচ্ছে দূরত্বের মান। ঠিক আছে, তোলো। তোলা হয়েছে? যাবো আবার, চলো। হয় নাই, হয় নাই, চলো। এবার বল বিভিন্ন দিকে একক ভেক্টর, এই বেসিকটা একটু পড়ি। তুমি বলো, আমরা যদি প্রথমে এভাবে বলি বিভিন্ন দিকে একক ভেক্টরের জন্য, এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো। বলো এটা কি উত্তর, এটা কি দক্ষিণ, এটা কি পশ্চিম, আর এটা কি পূর্ব। এদিক বরাবর একক ভেক্টর কি ছিল? আই ক্যাপ। এদিক বরাবর কি ছিল? জে ক্যাপ। এদিক বরাবর কি ছিল? মাইনাস আই ক্যাপ। বলো না, এদিক বরাবর কি ছিল? মাইনাস জে ক্যাপ। উপরের দিকে কি ছিল? কে ক্যাপ। ভিতরের দিকে কি ছিল? মাইনাস কে ক্যাপ। এই এবার আসো, এগুলো তো আমরা জানি। তোমাকে এবার আমি কি বলছি জানো? তোমাকে আমি বললাম আপনি উত্তর পূর্ব বরাবর একক ভেক্টর বের করেন। উত্তর পূর্ব বরাবর
উত্তর পূর্ব বরাবর একক ভেক্টর কত? একক ভেক্টর কত? খেয়াল করো, উত্তর পূর্ব মানে দেখো তো, উত্তর পূর্ব অথবা পূর্ব উত্তর মানে হচ্ছে ঠিক মাঝখানের এই বরাবর। ভালো করে বুঝিও, পূর্ব উত্তর মানে পূর্বের সাথে 45 ডিগ্রি কোণে উত্তরে, অথবা উত্তর পূর্ব মানে উত্তরের সাথে 45 ডিগ্রি কোণে পূর্বে। উত্তর পূর্ব বলা থাকলে ঠিক মাঝখান বরাবর, উত্তর এবং পূর্বের ঠিক মাঝখান বরাবর। ঠিক আছে, আসো তো ঠিক মাঝখান বরাবর এইদিকে যে ভেক্টরটা হবে তুমি বলো, পূর্ব দিকের জন্য যদি আই ক্যাপ হয়, উত্তর দিকের জন্য যদি জে ক্যাপ হয়, তাহলে ঠিক মাঝখান বরাবর একক ভেক্টর কি হবে বলো? হ্যাঁ, কে ক্যাপ কি হবে? হ্যাঁ, আই ক্যাপ প্লাস, আচ্ছা ও বলতেছে ওকে মানলাম আই ক্যাপ প্লাস জে ক্যাপ হবে বলতেছে। আচ্ছা, একক ভেক্টরের মান কত? 1। তো আমি তো কোন একটা ভেক্টরের মান বের করতে পারি, পারি না? তুমি বলো আই ক্যাপ প্লাস জে ক্যাপ যেটা আছে তার মান বের করো তো। রুট ওভার কোন একটা ভেক্টরের মান বের করতে গেলে রুট দিলাম। এই আই ক্যাপের সহগ কি 1 প্লাস জে ক্যাপের সহগ কি 1, তাহলে মান কত আসছে দেখো তো, √2। তার মানে আই ক্যাপ প্লাস জে ক্যাপের মান আসছে যে √2, সেটা একক ভেক্টর না। একক ভেক্টর হলে মান একক আসতে হবে না। তার মানে একক ভেক্টর কি? এই যে এটা একটা পূর্ণ ভেক্টর, বাট ওই ভেক্টরের দিকটাই তো একক ভেক্টর। তো এই ভেক্টরের দিক কি আমি বের করতে পারবো না? মনে করো এই যে ভেক্টর, এই ভেক্টরের ভেক্টর আছে, তার মান আছে, আমি দিক কেমনে বের করি? দিক প্রদান করে কে? একক ভেক্টর। একক ভেক্টর, সুতরাং একক ভেক্টর যদি আমি বের করতে চাই আমাকে কি করতে হবে বলো? আই ক্যাপ ভেক্টরটাকে আগে লিখতে হবে, তারপর তার মান দ্বারা ভাগ করে দিতে হবে। তার মানে কি এই উত্তর পূর্ব বরাবর দিক, ঠিক আছে তো, উত্তর পূর্ব বরাবর দিক হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, বাট তাকে তার মান দ্বারা কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে। এখন না সে একক ভেক্টর হয়েছে, এখন একক ভেক্টর হয়েছে যে, ঠিক না? তাহলে তুমি বলো উত্তর পূর্ব বা পূর্ব উত্তর বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডিভাইডেড বাই √2। ঠিক আছে, ঠিক একই ভাবে দেখি আমাকে বলো তো পূর্ব দক্ষিণ বরাবর একক ভেক্টর কি হবে বলো তো? এটা মানে কি, এই ভেক্টরটা কি বলো? আই ক্যাপ প্লাস, প্লাস না মাইনাস? মাইনাস জে ক্যাপ, বাট তার মান কত হবে বলো? তার মান √1। আই এর সহগ হচ্ছে 1 স্কয়ার প্লাস জে এর সহগ কি বলো? -1 এর উপর স্কয়ার, তাহলে কত হয়েছে বলো? √2। তার মানে এটাকে √2 দ্বারা ভাগ করে দিতে হবে। তার মানে বলো 2 নম্বরে পূর্ব পূর্ব দক্ষিণ বরাবর একক ভেক্টর হচ্ছে, পূর্ব দক্ষিণ বরাবর একক ভেক্টর হচ্ছে তোমার কত? আই ক্যাপ মাইনাস জে ক্যাপ ডিভাইডেড বাই √2। তাহলে এর পরেরটা বলো তো, পশ্চিম দক্ষিণ, দক্ষিণ পশ্চিম বরাবর কি হবে বলো? দক্ষিণ পশ্চিম বরাবর একক ভেক্টর কি হবে বলো? বলো, এদিকে আসছে মাইনাস আই ক্যাপ, এদিকে গেছে মাইনাস জে ক্যাপ, মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ ডিভাইডেড বাই রুট কত দিব? -1 স্কয়ার প্লাস -1 স্কয়ার, মানে কত? √2। √2। সর্বশেষ 4 নাম্বারটা তুমি লিখবা, আমি লিখবো না। বলো পশ্চিম উত্তর বরাবর, পশ্চিম উত্তর বা উত্তর পশ্চিম বরাবর, পশ্চিম উত্তর বরাবর একক ভেক্টর কি হবে বল? মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডিভাইডেড বাই কত? √2। বুঝা গেছে? বুঝা গেছে? তাহলে এখন তুমি দেখো ঠিক মাঝখান বরাবরের কথা বললে, উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব, হ্যাঁ উত্তর পশ্চিম, হ্যাঁ পূর্ব উত্তর বা উত্তর পূর্ব, এরকম বললে আমরা একক ভেক্টর গুলোকে এইভাবে বের করতে পারবো। একক ভেক্টর কি প্রদান করে? দিক প্রদান করে, দিকটা প্রকাশ করে। ঠিক আছে, আর ডিরেক্ট যদি বলে পূর্ব দিকে আই ক্যাপ, পশ্চিম দিকে মাইনাস আই ক্যাপ, দক্ষিণ দিকে মাইনাস জে ক্যাপ, উত্তর দিকে জে ক্যাপ, লম্ব বরাবর উপরের দিকে কে ক্যাপ, লম্ব বরাবর ভিতরের দিকে মাইনাস কে ক্যাপ। পারবো? বুঝছি, বেসিক বুঝছি। এই বেসিকটা যদি বুঝে থাকে এবার পরের ম্যাথটাতে যাব। একটু বাঁকা হলে তো কম থাকবে, এত তখন মনে করো দিকটা বরাবর মাঝখানে নাই, তখন ধরো উত্তর দিকের সাথে 30 ডিগ্রি করে পশ্চিম দিকে, তখন একক ভেক্টর বের করতে হলে আমাকে ওই বরাবর আগে ভেক্টর নিতে হবে, ভেক্টর বানাইতে হবে আগে, বানানোর পরে তারপরে দিক বের করতে হবে। ঠিক আছে, তখন আর শুধু এভাবে এত শর্টকাট মেরে দেওয়া যাবে না, তখন আরো কাজ করতে হবে।
বুঝছি বুঝছি। এবার আসো, এবার দেখি আমাকে বলো এই প্রশ্নটা দেখো। শীত পাও নাই কে? শীত পাই নাই কে? সবাই পাইছ? শীত পাই নাই এরকম কেউ আছে? আচ্ছা, শীতে দেখো এই প্রশ্নটা দেখো। একজন ব্যক্তি 60 মিটার উত্তরে, এরপর 40 মিটার পূর্বে, এরপর অবশেষে 60√2 মিটার দক্ষিণ পশ্চিমে যায়। আদিবিন্দু হতে সরণ কত নির্ণয় করো। আদিবিন্দু হতে সরণ কত নির্ণয় করো। তুমি আগে এখানে কি দাও, আগে তুমি এরকম করে দিক দাও, দিকের কথা বলো। খেয়াল করো, এরকম করে দিকটা দাও বাচ্চারা। এটা হচ্ছে তোমার কি পূর্ব, এটা কি তোমার উত্তর, এটা হচ্ছে তোমার দক্ষিণ, এটা হচ্ছে তোমার পশ্চিম। এবার আসো, খেয়াল করো, তোমাকে কি বলছে? এক ব্যক্তি নাকি 60 মিটার উত্তরে গেছে। 60 মিটার উত্তরে গেছে, এদিকে তাকাও, এদিকে তাকাও। এখান থেকে 60 মিটার সে কোথায় গেছে? উত্তর দিকে গেছে। 60 মিটার যেটা আছে, 60 যেটা আছে সেটা তো মান। তো উত্তর দিকে দিক কে দিবে বলো? উত্তর দিকে দিক কে দেয়? জ্যাকব। তার মানে এটা হচ্ছে 60 জ্যাকব। ঠিক আছে? আচ্ছা, এবার সে এতটুকু আসার পরে সে এবার কোথায় যাচ্ছে? 40 মিটার পূর্ব দিকে গেছে। 40 মিটার সে এখান থেকে পূর্ব দিকে গেছে। কয় মিটার? 40 মিটার পূর্ব দিকে গেছে। দ্যাট মিনস এটা হচ্ছে 40 মিটার। তার মান কোন দিকে গেছে? পূর্ব দিকে। দিক কে দিবে? আই ক্যাপ। আমি এটা 40 আই ক্যাপ। খেয়াল করো, এটা 60, এটা যতটুকু দূরত্ব, এটা 40, এটার দূরত্ব কি সমান সমান? এটার মান 60, এটার মান 40। এটা অবশ্যই ছোট, 20 মিটার ছোট না? তো তুমি যদি ভেক্টর আঁকার সময় 60 কে যতটুকু দিবা, 40 কেও যদি ততটুকু দাও, তোমার চিত্রের সাথে মান মিলবে না। তো তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই এটা 60, 40 টাকে অবশ্যই একটু কমাই রাখতে হবে। 40 যেটা আছে সেটার একটু কি দিতে হবে? 40 যেটা আছে এটার একটু ছোট করে রাখতে হবে। এবার বলো, 40 মিটার পূর্ব দিকে আসার পরে সে কি করছে? এবার 60√2 মিটার দক্ষিণ পশ্চিমে যায়। দেখো, এই জায়গা বরাবর আসার পরে সে আবার চিন্তা করতেছে তার এখানে যে আছে তার জন্য এটা উত্তর, এটা পশ্চিম, এটা দক্ষিণ, এটা পূর্ব। এখান থেকে এই বিন্দুতে আসার পরে সে সিদ্ধান্ত নিবে কোন দিকে যাবে? দক্ষিণ পশ্চিমে যাবে। দক্ষিণ পশ্চিম তার জন্য কোন দিকে? এদিকে না? তার মানে হচ্ছে সে এখান থেকে দাঁড়াই চিন্তা করবে সে দক্ষিণ পশ্চিম দিকে যাবে। কোন দিকে যাবে? দক্ষিণ পশ্চিম দিকে যাবে। এই বিন্দুর জন্য দক্ষিণ পশ্চিম, এই বিন্দুর জন্য দক্ষিণ পশ্চিম কোথায় বলো? দক্ষিণ পশ্চিম মানে দক্ষিণ পশ্চিম, তার মানে এটা ঠিক মাঝখান বরাবর যাবে। তো এটার সমান্তরাল এই রেখাটা, এই বিন্দু থেকে এই রেখাটার ঠিক সমান্তরালই তো আসবে, তাই না? আচ্ছা, তাহলে তুমি এবার বলো, সে এখান থেকে এই বরাবর কত মিটার আসছে? 60√2 মিটার আসবে। এটা তো মান, দিক দিতে হবে না? বলো, দক্ষিণ পশ্চিম বরাবর, দক্ষিণ পশ্চিম বরাবর, দক্ষিণ পশ্চিম বরাবর দিক কে প্রদান করবে? একক ভেক্টর। দক্ষিণ পশ্চিম বরাবর একক ভেক্টর কে ছিল বলো? দক্ষিণ পশ্চিম বরাবর একক ভেক্টর ছিল মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ √2। তুমি দেখো না এখানে, তুমি এখানে দেখো, এখানে তুমি 60 মান দিছো, জে ক্যাপ দিছো দিক, 40 মান দিছো, আই ক্যাপ দিছো দিক। তো এটাতে তো তুমি 60√2 মান দিছো, যে তোমাকে আবার দিক দিতে হবে না? দিক কে দিবে বলো? দিক দিবে মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ ডিভাইডেড বাই √2। ফাইনালি সে শেষ করছে, ধরো এখানে, মানে কোথায় শেষ করছে এটা আপনি কেমনে জানেন? আমি জানি না এখন, তারপরে ম্যাথটা আমি আগে করছি তো সেজন্য আমি এখানে দেখাইছি। আর শুরু করছিলাম কোথা থেকে বলো? এখান থেকে। এখান থেকে এখানে গেছি, এখান থেকে এখানে গেছি, এখান থেকে এখানে আসছি। শুরু এখানে, স্টার্ট এখানে, শেষ কোথায়? এখানে, ঠিক না? তাহলে তুমি এখন বলো, আমি যদি এই যে এটা যদি আমি বের করতে চাই, এই যে স্টার্ট টু এন্ড, এটাই তো আমার সরণ, এটাই তো আদি বিন্দু থেকে সরণ, স্ন্যাপ। এই স্ন্যাপটা আমি যদি বের করতে চাই কি লিখবো বলো? স্ন্যাপ যদি বের করতে চাই, এদিকে তাকাও, বলো প্রথমে এখান থেকে এখানে গেছো, কত সেটা? 60 জে ক্যাপ প্লাস, এখান থেকে তুমি এখানে গেছো কত বলো? 40 আই ক্যাপ
এরপরে তুমি কোথায় গেছো, প্লাস 60√2 মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ ডিভাইডেড বাই √2। এই বলো 60 জে ক্যাপ প্লাস 40 আই ক্যাপ, তুমি সবগুলো যোগ করে দিছ, প্লাসে মাইনাসে মাইনাস, এই 2√2 কাটো, তাহলে বলো 60 মাইনাস 60 আই ক্যাপ মাইনাস 60 জে ক্যাপ। তাহলে কি হয়েছে বলো, 60 জে ক্যাপ মাইনাস 60 জে ক্যাপ প্লাস, তাহলে কত আসবে বলো, মাইনাস 20 আই ক্যাপ। এই বাচ্চারা 20 মিটার মাইনাস আই ক্যাপ, 20 মিটারটা হচ্ছে মান, সরণের মান, দিক কোন দিকে, মাইনাস আই ক্যাপ, মাইনাস আই ক্যাপ মানে কোন দিক বোঝায়, পশ্চিম দিক, মাইনাস আই ক্যাপ মানে পশ্চিম দিক না, তার মানে সরণ হবে 20 মিটার পশ্চিম দিকে, পশ্চিম দিকে। আসো এবার পশ্চিম দিকে, এই বলো এবার আমার চিত্রের সাথে মিলছে কিনা দেখি, আসো। এটা যদি 60 হয়, এটা যদি 40 হয়, এটা কি 20 মিটারের কাছাকাছি হয় নাই, বুঝছো তো? কোন দিকে দেখো তো, কোন দিকে দেখো, পশ্চিম দিকে, পশ্চিম দিকে। তো এখন কেউ যদি বলে স্যার আমারটা এই রেখাটা মূল বিন্দু দিয়ে কেন যায় নাই, কেন যাবে, যদি এটা 60 হয়, এখানেও যদি 60 হতো তাইলে না সে মূল বিন্দু দিয়ে যেত, ঠিক না? এটা তো 40, তাই মূল বিন্দু যাবে, যাবে না। তো স্যার আপনি কেমনে বুঝছেন যে এটা এখানে এসে থেমে গেছে? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি, আমি তো জানতাম না যে এটা এখানে এসে থেমে যাবে, ঠিক না? তুমি একটা কাজ করো, এই রেখাটা এদিকে এখানে 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 অনেক দূরে চলে আসছে আর কি, কারণ আমি জানি না 60√2 মানে কত মিটার হবে, কিন্তু ক্যালকুলেশন করার পরে তোমার কত আসছে, 20 মিটার পশ্চিম দিকে আসছে, তার মানে ওখানে এসে শেষ হয়েছে, তার মানে আমাকে আবার সংশোধন করতে হবে, তাইলে এটারে যা আনছিলাম তাহলে তুমি এখানে এসে জাস্ট এখানে মিলাও। তা আমি কেমনে আগেটাকে কেমনে, আগেটাও তো মিলানো যাচ্ছে না, আগে আমি ম্যাথ করছি সেই জন্য মিলছে, সেই জন্য আমি অতটুকু রেখে দিয়েছিলাম, বুঝা গেছে? হ্যাঁ, এই যে এইভাবেও তুমি করতে পারো। এই ম্যাথটা আবার আরেক নিয়ম বলতে পারো। কোন নিয়ম? গতদিন, গতকালকে এডমিশন ক্লাসে কে কে আসছিলা? হ্যাঁ, গতকালকের এডমিশন ক্লাসে আমরা লম্বাংশ সূত্র করছিলাম। এই ম্যাথটাকে তুমি লম্বাংশ সূত্র দিয়ে করতে পারো। কেমনে? তুমি কি করবা দেখো, তুমি জাস্ট এই যে এদিকের ভেক্টর যেটা আছে সেটাকে এদিকেই রাখবে, এদিকে যে ভেক্টরটা আসছে সেটাকে এদিকেই রাখবে, এদিকে যে ভেক্টরটা আসছে সেটাকে মূল বিন্দুতে স্থানান্তর করবে। করার পরে এটা x অক্ষের সাথে এটা আলফা 1 সমান 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা x অক্ষের সাথে কত আলফা 2 সমান 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটার মান আছে কিন্তু, এটার মান 40, প্রথমটার মান 40, এদিকেরটার মান 60, এদিকেরটার মান 60√2, আর এদিকের কোণটা কত হবে বলো ধনাত্মক x অক্ষের সাথে, বলো এখান থেকে এতটুকু 180, এখান থেকে এতটুকু 45, 180 প্লাস 45, আলফা 3 এর মানটা তুমি পেয়ে গেছো, 180 প্লাস 45। সুতরাং তুমি আবার লম্বাংশ সূত্র মারো, একই মান আসবে, একই মান আসবে, বুঝা গেছে? তোমাকে আমি এবার শীটের মধ্যে কিছু কিছু ম্যাথ দিছি, বল কোন ম্যাথ? এই যে এই পারে যেগুলো আছে দেখো তো, এক ব্যক্তি উত্তর দিকে 30 মিটার, পূর্ব দিকে 20 মিটার, সর্বশেষ 30√2 মিটার দক্ষিণ পশ্চিমে হাঁটলো, ওই ব্যক্তির প্রাথমিক অবস্থান থেকে সরণ পথ। একই ম্যাথ, এবং আমাদের বইয়ের ম্যাথ, অনুশীলনীর ম্যাথ। তারপর এক ব্যক্তি 30 কিলোমিটার হাঁটলো উত্তর দিকে, সে উত্তর পূর্ব দিকে 5 কিলোমিটার হাঁটলো, দেখো চিত্র এবং তার গাণিতিক ভাবে তার সরণ প্রকাশ করো, সরণের মান তোমাকে বের করতে হবে, বুঝা গেছে? পারবে? পারবে? এইভাবেও তুমি করতে পারো, তুমি ওইভাবেও করতে পারো, ঠিক আছে? দেখি দেখি তুমি তাইলে আমাকে এইভাবে করে দাও, 3 নাম্বারটা দেখি করে দাও তো, 3 নাম্বারটা শীটের উপর করো, শীটের উপর করো, আমি এখনই চেক করবো। এইটা যারা লম্বাংশ সূত্রের কনসেপ্ট করো নাই, আমাদের এর আগের ক্লাসগুলো সবগুলোই রেকর্ড আছে, কালকের ক্লাসটাও রেকর্ড আছে, যারা করো নাই মানে শুক্রবারে একটু রেস্ট নিতে হয়তো, আসা নাই তো। দেখি এরপর করো তো, 3 নাম্বারটা করে দাও আমাকে, 3 নাম্বারটা করে দাও, দ্রুত করো, দ্রুত করো। হ্যাঁ কোনটা? ধনাত্মক x অক্ষের সাথে কোণ নিতে হবে লম্বাংশ সূত্র, না এটার পাদবিন্দু কোথায়, এখানে না? শেষ বিন্দু কোথায়, এখানে না? এখান থেকে তাকে এখানে স্থানান্তর করতে হবে, না 45 ডিগ্রি হবে না, দেখি করো। করছো?
বলতো এই ম্যাথটাতে কি ছিল, 3 নম্বরে কি ছিল দেখি। প্রথমে উত্তর দিকে 30 মিটার গেছে, উত্তর দিকে 30 মিটার গেছে, তার মানে এই মানটা 30 মিটার। তারপর পূর্ব দিকে গেছে, পরে হ্যাঁ পূর্ব দিকে 20 মিটার গেছে, 20 মিটার গেছে। তারপর অবশেষে কোন দিকে গেছে, 30√2, 30√2 মিটার। মানে এই কনসেপ্ট 3 নম্বর অনুশীলনী 3 নম্বর ম্যাথটাতে বলো কত, কোন দিকে গেছে, দক্ষিণ পূর্ব। বহুত এই ম্যাথেই, শুধু মানটা চেঞ্জ হয়েছে। তাহলে কি করতে হবে বলো, এটা হচ্ছে 30 মিটার উত্তরে, 30 মিটার জ্যাকআপ, আর এটা 20 মিটার আই ক্যাপ। আর এটা কি হবে বলো, 30√2 মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ ডিভাইডেড বাই √2। তো তুমি এবার এস নেট যদি বের করতে চাও তাহলে যোগ করে দিবা, কত, 30 জে ক্যাপ, মিটারটা দিলাম না আর কি, হ্যাঁ। তারপর কত, প্লাস 20 মিটার আই ক্যাপ। তারপর কি আছে বলো, প্লাস 30√2 মিটার মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ ডিভাইডেড বাই কত, √2। তাহলে তুমি বলো 30 জে ক্যাপ প্লাস 20 আই ক্যাপ, তারপর √2 কেটে দাও, মাইনাস 30 আই ক্যাপ মাইনাস 30 জে ক্যাপ। তাহলে 30 জে ক্যাপ কেটে দাও, মাইনাস 10 আই ক্যাপ, তার মানে 10 মিটার, আর এদিকে আছে মাইনাস আই ক্যাপ। সুতরাং 10 মিটারটা কি হবে বলো, কোন দিকে, পশ্চিম দিকে, পশ্চিম দিকে। ঠিক আছে, এই ছিল। পরেরটা করো, পরেরটা করো, এটা একদম ইজি ছিল, এটার মতো সাথে মিলে গেছে। বলো এরপরের ওই ম্যাথটা একটু দেখো তো, কোনটা যেটা তোমার কোন দিকে কি আছে বলো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে 180টা দিতে হবে প্র্যাকটিক্যালি, যেটা মিলে। না না না, এটা হচ্ছে ম্যাথের মধ্যে মনে করো মান দুইটার সাথে মিলছে, তাহলে কোনটা গ্রহণযোগ্য, কোনটা গ্রহণযোগ্য, যেটা আমার প্র্যাকটিক্যালি বাস্তবের সাথে মিলে সেটা গ্রহণযোগ্য। যেটা বের করার সময় অবশ্যই সাবধান। এটা কি পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে? এটা পূর্ব দিকের সাথে পশ্চিমে, বুঝা গেছে? কারণ পূর্ব দিকের সাথে পশ্চিমে, কারণ পূর্ব দিকটাকেই তো তুমি ধনাত্মক এক অক্ষ ধরছো, তাই বুঝছো? কারণ এবার আসো এর পরের ম্যাথটা একটু দেখি, দেখো তো পরের ম্যাথটা কে কে করতে পারছো, করতে পারছো? পরের ম্যাথটাতে কি বলছে বলো, এক ব্যক্তি প্রথমে উত্তর দিকে এত কিলোমিটার হাঁটলো, এরপর উত্তর পূর্ব দিকে এত কিলোমিটার হাঁটলো, উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে এত কিলোমিটার হাঁটলো। তো করো, এটা কি করবা বলো, পারো নাই? বলো 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 বলো, এদিকে থাকো, তুমি আমাকে বলো এটা কি, বলো এটা 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 কি উত্তর, এটা কি বলো পূর্ব। আচ্ছা, এরপর এটা হচ্ছে পশ্চিম, এরপরে বলো এটা কি আছে বলো, এটা হচ্ছে দক্ষিণ। ওকে ফাইন, প্রথমে কোন দিকে হাঁটছে সে, উত্তর দিকে হাঁটছে না? আচ্ছা, উত্তর দিকে হাঁটে, কয় মিটার গেছে, কত, 30 কিলোমিটার গেছে। মাশাআল্লাহ, 30 কিলোমিটার উত্তর দিকে, মানে 30 জায়গা 30 জায়গা কিলোমিটার আসবে আর কি ওইটা। আচ্ছা, এরপরে সে এখানে যাওয়ার পরে সে আবার সিদ্ধান্ত নেবে কোন দিকে যাবে, সে আবার উত্তর পূর্ব দিকে, তার মানে এদিক বরাবর যাবে। তো বলো এখন তুমি বলো এর দিকে কয় মিটার গেছে, 5, তাহলে 5 ইনটু দিককে দিবে, বলো দিককে দিবে, দিককে দিবে প্লাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডিভাইডেড বাই √2। কি রে, বুঝছে না? হ্যাঁ, এবার আসো, তার মানে মান আছে, দিক আছে। এবার তুমি বলো সরণ, সরণ কোথায়, স্টার্ট করতে থেকে বলো, স্টার্ট করতে থেকে, স্টার্ট এখান থেকে স্টার্ট। এন্ড কোথায়, এন্ড কোথায় বলো, এন্ড এখানে, সাপোজ এই যায় এন্ড এই যায়, বলো তাহলে আমরা কি লিখবো বলো, স্টার্ট টু এন্ড, এটাই তো আমার সরণ, স্ন্যাপ। সুতরাং এটা যদি স্ন্যাপ হয় তাহলে স্ন্যাপ সরণটাই তো বের করতে বলছে নাকি? আচ্ছা আসো, স্ন্যাপ যদি আমি বের করতে চাই তাহলে 30 জে ক্যাপ প্লাস কি করবো বলো, 5 আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডিভাইডেড বাই কত, √2। এই শুনো, এবার বলো 30 জে ক্যাপ প্লাস আই ক্যাপ √2, 5√2 আই ক্যাপ প্লাস 5√2 কি লিখবো বলো, জে ক্যাপ। তাহলে জে ক্যাপ গুলা যোগ করে দাও,
এটা আই ক্যাপ প্লাস 30 প্লাস 5/√2 কি লিখবো জ্যা ক্যাপ। তো এটা মান ভগ্নাংশ করো, সমস্যা নাই। ক্যালকুলেটর দাও, 5/√2 এর মান কত বলো? 5/√2 এর মান কত বলো না? 3.54 আই ক্যাপ। এটার মান ক্যালকুলেট করো, 30 প্লাস 5/√2 কত হয় বলো? 33.54 কি দিব জ্যা ক্যাপ। এই তুমি এবার দেখো তোমার যে ভেক্টরটা আসছে, এই যে সবুজ কালারের যে ভেক্টরটা আসছে, এটা কোন পোরশনে আছে? পূর্ব উত্তর। তার মানে এটা এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ। তো তোমার বলো অমুক অমুক আই ক্যাপ, অমুক আই ক্যাপ মানে কি? এটা এক্স অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ বরাবর মান, আর আই ক্যাপ দিয়ে দিক বুঝেছো। আর এটা হচ্ছে কি ওয়াই এক্সিস বরাবর মান, ওয়াই এক্সিস বরাবর দিক বুঝেছো। ভেক্টরটা কিন্তু আসছে, এটার মান বের করবা, করো। সরণের মান কেমনে বের করবা? স্ন্যাপ। এটার মান যদি আমি বের করতে চাই, রুট ওভার কি করে দিব? 3.54 স্কয়ার প্লাস 33.54 স্কয়ার। ফাইনালি সরণের মান এত কিলোমিটার আসবে কিন্তু বাচ্চারা, কিলোমিটার আসবে। কেন কেন? এটা এই মানগুলো কিলোমিটার এককে ছিল, কিলোমিটার এককে ছিল। আর দিক বের করবা, দিক বের করো। দিক, এটার দিক কোন দিকে স্যার? দিক যদি বের করতে চাও তুমি ডিরেক্ট এখানে মেরে দাও, এই যে ভেক্টরটা মারো আগে, 3.54 আই ক্যাপ প্লাস 33.54 জ্যা ক্যাপ ডিভাইডেড বাই তার মানটা দিয়ে ভাগ করে দাও, দিক বের হয়ে গেছে। বুঝা গেছে বলো? থিটার মান আসতেছে, ওকে ফাইন। এই মান আসছে আর কি, তখন লম্বাংশ সূত্র দিয়ে গেলে ডিরেক্ট মান এটা আসবে। ঠিক আছে, এমনি এটা মিলছে কিনা দেখো না, এটার মান আসছে, মান এটা মিলছে, অবশ্যই মিলতে হবে। মানে লম্বাংশ সূত্র দিয়ে লব্ধির মান যা আসবে, সরণ ভেক্টরের মানও তাই আসবে। বুঝছি বুঝছি, পারবো? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই দুই ভাবেই আমি লম্বাংশ সূত্র যারা করো নাই পাবা, সমস্যা নাই। ঠিক আছে, পাই এটা গত ক্লাসে আসলে ওদেরকে ডাকা। সরণ কোসাইন সূত্র, কোণের মান দিয়ে, কোণের মান তুমি এটা 45, এটা 90, এটা কত? এই কোণটা তো তুমি জানো না, আচ্ছা কোণ এটা আছে, হ্যাঁ করা যাবে, যাবে তো, অবশ্যই যাবে। ঠিক আছে, অফ করো।